তো কনিক সেকশনে ধরেন একটা কনিক আছে, আমি ক্লাস স্টার্ট করলাম, ধরেন একটা কনিক আছে, কনিক শেপের একটা। সো আপনি এটাকে একটা প্লেন ওয়াইজ একটু ব্যাখ্যা করে যদি কাট করেন, এই যে প্লেন ওয়াইজ যদি আপনি একটু ব্যাখ্যা করে কাট করেন, তাহলে আপনি যে পোর্শনটা পাবেন সেটা একটা ইলিপস হবে। ঠিক আছে? এতটুকু কি বুঝছেন ইলিপসের ঘটনাটা? Yes, sir. সাপোজ আপনার একটা কনিক আছে, আপনি এটাকে একটু ব্যাখ্যা করে কাট করলেন একটা প্লেন ওয়াইজ, এই যে এটা একটা প্লেন। সো আপনি যদি এটা কাট করেন তাহলে এটা একটা ইলিপস ক্রিয়েট করবে। আচ্ছা, যদি নিচের সারফেস বরাবর আপনি কাটটা করেন তাহলে এটা একটা প্যারাবোলা ক্রিয়েট করবে। আর যদি আপনি এমন ভাবে কাট করেন যাতে করে উপরের সারফেস আর নিচের সারফেসে পুরো পোর্শনটায় মানে দুইটা পোর্শনেই কাট করা হয়, তাহলে আপনি একটা হাইপারবোলা পাবেন। ওকে, এটা আহ, এটা জাস্ট এই যে উপরের দুইটা সারফেস, উপরের সারফেস আর নিচের সারফেস, এই দুইটা সারফেসকে যদি কাট করে তাহলে আপনি একটা হাইপারবোলা পাবেন। এখন কনিকটাকে যদি আপনি হরাইজন্টালি একদম মাঝ বরাবর কেটে দেন তাহলে আপনি একটা পয়েন্ট পাবেন, এই যে এইখানে আপনি জাস্ট একটা পয়েন্ট পাবেন, আর কিছু না। আর স্ট্রেট লাইন পাবেন তখন যদি এই পয়েন্ট বরাবর আপনি একটা আহ, কি বলে এটাকে ডাইসেক্ট করেন। আপনি যদি একদম এই পয়েন্ট বরাবর এটাকে কেটে ফেলেন, এই যে এরকম যদি সেপারেট করে ফেলেন তাহলে আপনি পেয়ার অফ স্ট্রেট লাইন্স পাবেন, মানে ওয়ান পেয়ার অফ স্ট্রেট লাইন্স পাবেন। ঠিক আছে? আচ্ছা, এতটুকুতে কার প্রবলেম আছে? No, sir. আচ্ছা, তো আমরা হলো মেইনলি ফলো করব জেমস স্টুয়ার্ডের বই, মানে এটা সাজেস্ট করা জেমস স্টুয়ার্ডের বই। অ্যান্টনের বইয়ে এখন কনিক রিলেটেড ওরকম ভালো কিছু পাবেন না। তো আপনাদেরকে এই টপিকের জন্য জেমস স্টুয়ার্ডের বইয়ে যেতে হবে। এটা 10.5 সেকশনে যেটা আছে কনিক সেকশন, আপনাদের মোটা মেইনলি আর কি মানে এই সেমিস্টারে আপনাদের খালি এটাই আছে। মানে ওই যে শর্ট সিলেবাসের জন্য এর থেকে ডিটেলস আর কিছু নেই। ইভেন কনিক সেকশনে আপনাদের অনেক কম জিনিস পড়তে হবে, সেটা আমি বলে দিব। মোটামুটি এতটুকু, মানে এতটুকু যদি আপনি কভার করতে পারেন তাহলে পারার কথা বাকি সবকিছু। আচ্ছা, তো কনিক সেকশনের তিনটা পার্ট আছে, এটা আমরা সবাই জানি তাই না? প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা, তিনটা। তো এই প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা আমাদের অ্যাকচুয়ালি কি শিখতে হবে সেটা আগে জানি। ধরেন প্যারাবোলার একটা ইকুয়েশন আমাদের দেওয়া থাকবে, বা আমাদেরকে এনাফ ম্যাটেরিয়ালস দিয়ে দিবে, বলবে যে প্যারাবোলার ইকুয়েশনটা জেনারেট করো। সো আমরা জাস্ট সেই প্যারাবোলার ইকুয়েশনটা জেনারেট করবো। মেইনলি প্যারাবোলা, ইলিপস এন্ড হাইপারবোলা, এই এগুলার আহ, হ্যাঁ, এগুলার এই টপিক গুলো আমাদেরকে জানতে হবে যে একটা প্যারাবোলার সেন্টার কোথায়, ভার্টেক্স কোথায়, ফোকাস, ল্যাটার স্পেকট্রাম, ডিরেক্ট্রিক্স, ইসেন্ট্রিসিটি। এগুলো হলো প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা। এই তিনটার জন্য বেসিক্যালি এই জিনিসগুলো আমাদের বের করতে দিতে পারে। আমাদের বলবে যে একটা ইকুয়েশন দিয়ে দিল, আপনাকে ফার্স্টে সেই ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে নিলে আপনি বুঝবেন যে এটা প্যারাবোলা, ইলিপস নাকি হাইপারবোলা। আরো আগে বুঝবেন সেটা আমরা দেখবো। বাট তারপরে আপনাকে সেন্টার, ভার্টেক্স, ফোকাস, ল্যাটার স্পেকট্রাম, ডিরেক্ট্রিক্স, ইসেন্ট্রিসিটি, আর হাইপারবোলার জন্য অ্যাসিম্পটোটিক লাইন্স, এটা বের করতে হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করবো। কোশ্চেন দুই ভাবে আসতে পারে। এক, আপনাকে মেইন ইকুয়েশন দিয়ে দিবে, প্যারাবোলিক ইকুয়েশন অথবা হাইপারবোলিক অথবা ইলিপ্টিক, আপনাকে বলবে এগুলা বের করতে, এই যে সিরিয়ালের এগুলা বের করতে। অথবা এখান থেকে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, আপনাদেরকে বলবে ওই মেইন ইকুয়েশনটা জেনারেট করতে। এই হলো বেসিক্যালি মেইন কাজ। সো এটার জন্য তাহলে এখন আমি একদম ফার্স্টে চলে যাই, প্যারাবোলাতে যাই। সো প্যারাবোলার জন্য তাহলে আমরা এই সব কিছু বের করব, বা ফাইন্ড আউট করবো যে কিভাবে বের করা পসিবল। আচ্ছা, সো প্যারাবোলা হলো a set of points in a plane that are equidistant from a fixed point f and a fixed line, মানে যেটাকে আমরা ডিরেক্ট্রিক্স বলি। আচ্ছা, তো প্যারাবোলা তখন হবে, ধরেন আমার ফোকাসটা আছে এইটা। ঠিক আছে, এটাকে P0 ধরলাম, এটাকে 0 0 পয়েন্ট ধরলাম, তার মানে এটা হলো সেন্টার, মূল বিন্দু যেটাকে আমরা বলি। এটা ধরে নিলাম সেন্টার। অথবা প্যারাবোলার ক্ষেত্রে এটাকে ভার্টেক্সও বলা হয়, সো এটা ভার্টেক্স। আচ্ছা, এটা হলো ফোকাস। ফোকাস এমন একটা পয়েন্ট যেই পয়েন্ট থেকে আপনি প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট যদি নেন, তাহলে ওই দুইটার ডিস্টেন্স, মানে এই যে এফ পি, এর ডিস্টেন্স যতখানি হবে, এই পি আর ধরে ধরে নেন এটা এম, ধরে নেন এই পয়েন্টটা এম, এই এম ও সেম ডিস্টেন্সের হবে। ধরেন এই এমটা, মানে পি এম আর এফ পি, এই দুইটা সেম ডিস্টেন্সের হবে। ঠিক আছে? আচ্ছা, তো
প্যারাবোলার কন্ডিশনটা এটা, যে এই দুইটা সবসময় সেম ডিস্টেন্সের হবে, মানে ফোকাস থেকে যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স ডিভাইডেড বাই ওই পয়েন্ট থেকে আমার ডিরেক্ট্রিক্স এর ডিস্টেন্স, মানে একটা স্ট্রেট লাইনের ডিস্টেন্স সবসময় সেম হবে। তাহলে পিএফ সমান এখন এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স তো এটাই আসে, এটা তো এই যে আগেকার ফর্মুলা ডিস্টেন্স বের করে দুইটা পয়েন্টের ডিস্টেন্স বের করার ফর্মুলা। তো পিএফ এটা আসলো আমার। তো এখন ডিস্টেন্স ফ্রম পি টু দ্য ডিরেক্ট্রিক্স। আচ্ছা, এখন আপনি বলেন যে আমার এই ডিরেক্ট্রিক্সটা এক্স্যাক্টলি পি ডিস্টেন্স দূরে আছে। মানে চিন্তা করেন যে ধরেন আমার এটা সেন্টার, আমি মানে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ এটাকে সেন্টার বলতেছি, 0 0। সো ফোকাসটা আমার হচ্ছে পি ডিস্টেন্স দূরে, তাই না? এক্স অ্যাক্সিস বরাবরই পি ডিস্টেন্স দূরে, এটা আমার ফোকাস হচ্ছে। আর ঠিক পি ডিস্টেন্স দূরে পিছনের দিকে একদম অপোজিট দিকে ডিরেক্ট্রিক্সটা ক্রিয়েট হচ্ছে। সো ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশনটা তাহলে কি আসতেছে? এক্স ইকুয়ালস টু মাইনাস পি। ওকে, এটা তো এক্স ইকুয়াল টু পি তে আমার ফোকাসটা ক্রিয়েট হচ্ছে, এটা ওয়াই এক্স অ্যাক্সিস এর উপর। সো আমার তাহলে ডিরেক্ট্রিক্সটা হবে ঠিক পি ডিস্টেন্স দূরে, খালি সেন্টার থেকে লেফট সাইডে, মানে অপোজিট দিকে, মানে আমার প্যারাবোলাটা যেদিকে আছে তার অপোজিট দিকে। তাহলে আমার ডিস্টেন্সটা কত হবে? ধরেন এই একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্টের ডিস্টেন্স যেটাকে আমরা এম বলেছিলাম, সো ওই এম, পি এম এর ডিস্টেন্সটা আসলে কত হবে? পিএম এর ডিস্টেন্সটা হবে এতটুকু তো পি, তাই না? এই যে 0 0, এই যে এই এই লাইন থেকে এই লাইনের ডিস্টেন্স কত? পি, তাই না? এটা সবসময় কনস্ট্যান্ট থাকতেছে, তার মানে এই ডিস্টেন্সটা পি। তাহলে এখান থেকে এতখানি ডিস্টেন্সটা কত? এটা কি হবে? স্যার কোশ্চেনটা আবার করবেন? আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে এই লাইন আর এই ডিরেক্ট্রিক্স এর লাইন, এই দুইটা লাইনের মধ্যে ডিস্টেন্সটা কত? স্যার পি। পি, তাই না? আচ্ছা, তাহলে আমি বলতে চাচ্ছি যে ধরেন এই পি পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের ডিস্টেন্সটা কত? এটাও তো পি। না, নট নেসেসারি। এই এতটুকু ডিস্টেন্সটা হলো এক্স। এক্স হলো যে ভ্যারিয়েবল, ধরেন এই পয়েন্টে যদি নেই, তাহলে আমি স্যার এক্স এটা এর ভ্যালু বের এক্স করবো। হবে আর এটা 2x হবে। আহ, না, আমি ওইটা জানতে চাই না। আমি জানতে চাচ্ছি যে ধরেন পি একটা র্যান্ডম পয়েন্ট এই ইয়ের উপর, প্যারাবোলার উপর। তাহলে এই পি থেকে আমার সেন্টার বরাবর যে স্ট্রেট লাইনটা আসলো, এখান থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্সটা কত? এক্স। কারণ এক্স পরিমাণ তো গেল, তাই না? আপনি ধরেন এই পয়েন্টের কোঅর্ডিনেটটা বের করবেন, পি পয়েন্টের কোঅর্ডিনেট বের করবেন, আপনি কি এখানে এক্স লিখবেন না? জি। তার মানে কি এক্স এক্স বরাবরই তো, এটা তো ধরেন একটা হরাইজন্টাল লাইন, এই যে এই ডট ডটটা হরাইজন্টাল লাইন, তাই না? সো 0 0 থেকে ধরেন, তাহলে এটা এটা তো ওয়াই অ্যাক্সিস অ্যাকচুয়ালি। সো ওয়াই অ্যাক্সিস থেকে পি পয়েন্টেড একদম হরাইজন্টালি, মানে এইভাবে যে ডিস্টেন্সটা গেল, সেটা তাহলে কতটুকু ডিস্টেন্স কভার করতেছে? এক্স পরিমাণ, তাই না? তাহলে এই পুরাটা ডিস্টেন্সটা কতখানি? এক্স প্লাস পি, তাই না? এটা বুঝতে কারো প্রবলেম আছে? এটা একদম ইজি জিনিস, যদি আমি কঠিন ভাবে বুঝাই থাকি তাহলে একবার বুঝাবো। এটাতে প্রবলেম আছে কারো? আমি বলতে যাচ্ছি পি থেকে এই ডিরেক্ট্রিক্স এর ডিস্টেন্সটা হলো এক্স প্লাস পি। পি হলো এতখানি, এই যে পি এতখানি, এই যে এতটুকু পি, আর এতটুকু হলো এক্স, যেটা ভ্যারিয়েবল, যেটা চেঞ্জ হতে পারে। মানে এইখানে যদি আপনি কনসিডার করেন তখন এক্স এর ভ্যালুটা বেড়ে যাবে, কিন্তু ওই বরাবর এতখানি ডিস্টেন্সটা সেম থাকবে। সো এক্স প্লাস পি, এতটুকুতে কারো প্রবলেম আছে? No. আচ্ছা। আচ্ছা, তাহলে এরপরে চাই। এরপরে তাহলে আমি বলতে চাচ্ছি, আমরা ক্লেম করতেছি যে প্যারাবোলা তখনই হবে যখন পিএফ ইকুয়ালস টু এই ডিস্টেন্সটা হবে। ওকে, পিএফ এর ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা অলওয়েজ ইকুয়াল হবে, তখনই আমি সেটাকে প্যারাবোলা বলবো। তাহলে আমি সেটাকে ইকুয়েট করলাম, যে পিএফ এর ডিস্টেন্সটা এটা আমি বের করলাম, আর এক্স প্লাস পি হলো ওই যে ডিরেক্ট্রিক্স থেকে আমার ওই পি পয়েন্টের ডিস্টেন্সটা, সেটা এক্স প্লাস পি। সো সেটাও লিখলাম, তারপর আমি জাস্ট ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে দেখলাম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 px আসলো। অনেক বইয়ে দেখবেন এই পিটাকে এ হিসেবে কনসিডার করে, পি লেখেন এ লেখেন যেটা ইচ্ছা লেখেন, কিছু যায় আসে না। আপনার মেইন কনসেপ্টটা ঠিক থাকলেই হলো। একটা জিনিস বলে দিই যে কনিক্স অনেক ভাবেই শেখা যায়, so আপনি যদি অন্য কোনো ভাবে শিখে থাকেন দ্যাট ইজ অলসো ফাইন, সেটাও কারেক্ট। মানে এমন এমন না যে জিনিসগুলো এইভাবেই শিখতে হবে বা একটাই ওয়ে আছে, কনিক্স শেখার অনেক ওয়ে আছে।
এন্ড কনিক্স এর প্রবলেম গুলো এরকমই হয় যে আপনি যদি অ্যানালাইসিস করে ঠিক মতো বের করতে পারেন তাহলে 2-3 লাইনে আপনি ম্যাথ শেষ করতে পারবেন। নট নেসেসারি আপনাকে বিশাল বড় ম্যাথ করতে হবে সবকিছু বের করার জন্য। ঠিক আছে, এই এই পুরো টপিকটাই জাস্ট অবজারভেশন, যে আপনি অবজার্ভ করে অ্যানালাইসিস করে জাস্ট সবকিছু বের করবেন, দ্যাটস ইট। আচ্ছা, সো আমি তাহলে এইখানে ফাইনালি প্যারাবোলার একটা ইকুয়েশন বের করতে পারলাম। প্যারাবোলার ইকুয়েশন আমি কিভাবে বুঝবো? যে এক সাইডে আমার একটা স্কোয়ার টার্ম থাকবে, আর এক সাইডে আমার একটা মানে পাওয়ার ওয়ান ভ্যারিয়েবল থাকবে। ঠিক আছে, মানে একদিকে পাওয়ার টু থাকবে আর একদিকে পাওয়ার ওয়ান থাকবে। যদি এরকম কেস থাকে তাহলে আমি ধরে নিতে পারবো যে প্যারাবোলা। সো আপনাদের এক্সামে যদি দেখেন যে এক্স এর স্কোয়ার টার্ম আছে বাট ওয়াই এর শুধু একটা, ওয়াই এর জাস্ট যে স্কোয়ার টার্ম নাই, জাস্ট ভ্যারিয়েবল মানে সিঙ্গেল পাওয়ারের ভ্যারিয়েবল আছে, যদি এরকম থেকে থাকে তাহলে আপনি ধরে নেবেন যে সেটা প্যারাবোলা। আপনাকে ইভেন বলতেও পারে যে আইডেন্টিফাই করেন যে এটা প্যারাবোলা নাকি ইলিপস নাকি হাইপারবোলা। তো আপনি তখন এটা অ্যানালাইসিস করবেন এইভাবে, যে মানে একদম চোখের দেখাতে আপনি এটা কিভাবে বুঝবেন যে এটা আসলে কি সেটা। তো তাহলে প্যারাবোলা তখনই হবে যখন এক সাইডে আমার স্কোয়ার টার্ম থাকবে আর এক সাইডে জাস্ট পাওয়ার ওয়ান টার্ম থাকবে অন্য ভ্যারিয়েবলে। আচ্ছা, তো এখন ব্যাপারটা এরকম যে প্যারাবোলা আসলে 4 রকমের হয়। 4 রকম বলতে চারটা ওরিয়েন্টেশনের হতে পারে। এই যে 4টা ওরিয়েন্টেশন, এর বাইরে প্যারাবোলা হওয়ার চান্সেস নাই। মানে নাই বলতে কি, যে ওটা অন্য অ্যাক্সিস বরাবর প্যারাবোলা হতে পারে, বাট সেগুলো আপনাদের শেখা লাগবে না, আপনাদের জাস্ট এই 4 ওরিয়েন্টেশনের প্যারাবোলা আছে। মানে যেটা নর্মালি পসিবল, যে আমি অ্যাক্সিস গুলো ঠিক রাখলাম তারপর জাস্ট 4টা ওরিয়েন্টেশন, এই এই চার চার রকমই পসিবল। ঠিক আছে, আর যদি আপনি অ্যাক্সিস চেঞ্জ করে দেন তাহলে ওটা ডিফারেন্ট টাইপের। ধরেন এই যে এখানে এরকম ইউ করে আমি একটা প্যারাবোলা আঁকতে পারি, তখন আমার অ্যাক্সিস গুলো সব চেঞ্জ হয়ে যাবে, ওইগুলো আপনাদের নাই। আপনাদের জাস্ট একদম সিঙ্গেল অ্যাক্সিসে, মানে মেইন যে অ্যাক্সিস থাকে সেটার উপরেই সব কাজ। আচ্ছা, তো এখন 4 রকমের প্যারাবোলা আছে, এখন 4 রকমের প্যারাবোলার জন্য 4 রকমের ইকুয়েশনও জেনারেট হবে। এইখানে অনেকেই অনেক ভাবে এটা শিখায়, কারণ আমি যেভাবে শিখছি আমি আপনাদের সেভাবে শিখাচ্ছি। যদি আপনাদের কাছে এর থেকে বেটার ওয়ে থাকে মনে রাখার, দেন দ্যাটস ফাইন। আচ্ছা, আমি এইভাবে শিখি যে ধরেন ফার্স্টেরটা, এই ফার্স্টের প্যারাবোলাটা শেপ এরকম হলো, বা ধরেন ইকুয়েশনটা এরকম। আর ধরেন ফার্স্টে, আচ্ছা ধরেন ইকুয়েশনটা এরকম আছে, ইকুয়েশনটা যদি এরকম থাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4px বা 4ax, এর মানে কি বোঝায়? যে ওয়াই এর ভ্যালু প্লাস মাইনাস দুটাই হতে পারে, কিন্তু এক্স সবসময় পজিটিভ হবে। এটাই তো মেক সেন্স করে, তাই না? কারণ স্কোয়ারের ভ্যালু কখনোই নেগেটিভ হতে পারতেছে না, ওয়াই স্কোয়ার এটা কখনোই নেগেটিভ হবে না। তার মানে ওয়াই এর ভ্যালু প্লাস মাইনাস দুটাই হতে পারে, বাট এক্স অলওয়েজ পজিটিভ হবে। তাহলে এক্স অলওয়েজ পজিটিভ রাইট সাইডে, তাই না? তাহলে রাইট সাইডে, আর ওয়াই এর ভ্যালু প্লাস মাইনাস দুটাই হতে পারে, তার মানে উপর নিচে, তার মানে এটা শেপটা এরকম হবে। আচ্ছা, এরপরেরটা দেখি। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4px, যেখানে যেখানে p<0, তার মানে এই রাইট সাইডটা কিন্তু নেগেটিভ, রাইট সাইডটা কিন্তু নেগেটিভ। সো রাইট সাইড নেগেটিভ মানে এক্স এর ভ্যালু নেগেটিভ, তার মানে এটা আমি মানে কিন্তু ওয়াই এর ভ্যালু প্লাস মাইনাস দুটেই হতে পারে, তার মানে উপর নিচে হবে, এটা কনফার্ম। এখন লেফট সাইডে হবে না, রাইট সাইডে হবে। লেফট সাইডে হবে কারণ এই রাইট সাইডটা আমার রাইট সাইডটা আমার নেগেটিভ। সো এক্স এর ভ্যালু নেগেটিভ হওয়াই লাগবে, তাছাড়া আমি কোনো ভ্যালু পাবোই না। সো তার মানে এটা শেপ এরকম হবে। এটা শেপ বলতে আর কি ওরিয়েন্টেশন বোঝায়, ওরিয়েন্টেশন এরকম হবে। আচ্ছা, তারপরে তারপরে ধরেন এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু প্লাস মাইনাস দুটাই হতে পারে, কিন্তু ওয়াই এর ভ্যালু অলওয়েজ পজিটিভই হবে, নেগেটিভ হতে পারবে না। তো এক্স এর ভ্যালু প্লাস মাইনাস দুটাই হতে পারে, মানে এটা লেফট রাইট এর দুই দিকেই থাকবে, কিন্তু এটা নিচের দিকে নামতে পারবে না কারণ ওয়াই এর ভ্যালু নেগেটিভ হতে পারবে না। সো এটা উপরের দিকে থাকবে, তার মানে একটাই ওয়ে আছে, সেটা হলো এটা, এই সেই। আচ্ছা, আর আরেকটা অপশন আছে যে এক্স স্কোয়ার, মানে এক্স এর ভ্যালু প্লাস মাইনাস দুটাই হতে পারে, বাট ওয়াই অলওয়েজ নেগেটিভ হবে। ওয়াই যদি নেগেটিভ না হয় তাহলে এই পোর্শনটা পুরোটা পজিটিভ হবে না, যেটা এক্সিস্ট করবে না। সো ওয়াই আমাকে নেগেটিভ হতেই হবে। সো ওয়াই নেগেটিভ হতেই হলে আমার নিচের দিকে আসবে, আর এক্স এর ভ্যালু প্লাস মাইনাস দুটাই হতে পারে, তার মানে লেফট রাইট দুইটাই আমি কনসিডার করতে পারবো। সো লেফট রাইট দুই দিকেই আমার ভ্যালু থাকতে পারবে, কিন্তু ওয়াই অলওয়েজ নেগেটিভই হবে, তার মানে এটা শেপটা এরকম হবে। এই 4টা ওরিয়েন্টেশন কি বুঝছেন? Yes, sir. আচ্ছা, এটা তো তাহলে কারো প্রবলেম নাই। আচ্ছা,
এখন আমাকে ওই যে ওইগুলা সব বের করতে হবে। ফার্স্ট আমি যেইগুলা দেখালাম যে সেন্টার সেন্টার ফোকাস ডিরেক্ট্রিক্স হাবি জাবি যত কিছু আছে সবকিছু বের করতে হবে। তো একটা একটা করে আমি বের করবো। আচ্ছা, এই যে 0 0 পয়েন্ট, ওকে, এই 0 0 পয়েন্টটাকে ভার্টেক্স বলা হয়। প্যারাবোলার অ্যাকচুয়ালি সেন্টার, প্যারাবোলাতে কিছু বলে না, প্যারাবোলাতে ভার্টেক্সটাই আসলে সেন্টার হিসেবে মিন করে। সো আপনি জাস্ট ভার্টেক্স, মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ হলো ভার্টেক্স, ভার্টেক্স হিসেবে শিখবেন যে প্যারাবোলার ভার্টেক্স হলো এই যে এই সেন্টার পয়েন্টটা 0 0। ওকে, ফোকাসটা কোনটা? ফোকাসটা হলো P,0। আচ্ছা, P,0 তার মানে এটা পি ডিস্টেন্সে থাকবে। ডিরেক্ট্রিক্সটা কি হবে? এক্স ইকুয়ালস টু মাইনাস মাইনাস পি। তাহলে ডিরেক্ট্রিক্সটা হলো এক্স ইকুয়ালস টু মাইনাস পি। আচ্ছা, প্যারাবোলার ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি জিনিসটা কি আগে সেটা দেখি। ইসেন্ট্রিসিটি জিনিসটা হলো এই যে পিএফ, এই পিএফ ডিভাইডেড বাই এই পি থেকে ডিরেক্ট্রিক্স এর ডিস্টেন্স। ওকে, মানে পি থেকে এফ এর ডিস্টেন্স ডিভাইডেড বাই পি থেকে ডিরেক্ট্রিক্স এর ডিস্টেন্স, এটা হলো, এটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি। ঠিক আছে, তার প্যারাবোলার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি কত বলুন তো? পিএস বাই পিএন, মানে যদি ওই বিন্দুটাকে এম করি। হ্যাঁ, পিএফ বাই পিএম, তাই না? এটার ভ্যালু কত হবে প্যারাবোলার ক্ষেত্রে? 1। 1। প্যারাবোলার তার মানে ইসেন্ট্রিসিটি অলওয়েজ 1। এই কারণে এটা কোশ্চেনে জিজ্ঞেস করে না প্যারাবোলার ইসেন্ট্রিসিটি, মানে এই প্যারাবোলার ইসেন্ট্রিসিটি বের করো, কারণ প্যারাবোলার ইসেন্ট্রিসিটি অলওয়েজ 1 হবে। ওকে, সো ইসেন্ট্রিসিটি আমরা বের করে ফেললাম। তাহলে আমরা এখন ভার্টেক্স জানি, সেন্টার প্যারাবোলার নাই। আপনারা এগুলো খাতায় লিখতে পারেন, কারণ আমার লেকচার অতটা গুছানো না, বাট আমি এটা চাইলে প্রোভাইড করে দিব, সমস্যা নেই। সো সেন্টার আমি বের করে ফেললাম, ভার্টেক্স। আচ্ছা দেখি একবার, সেন্টার বের করলাম, ভার্টেক্স, ফোকাস বের করলাম, ল্যাটার সেক্টম বাকি আছে, ডিরেক্ট্রিক্স বের করলাম, ইসেন্ট্রিসিটি বের করলাম। তাহলে আমার ল্যাটার সেক্টমটা বের করা বাকি আছে। এটা বের করলে আমি প্যারাবোলা সবকিছু এখন ডিল করতে পারি। ওকে, সো আচ্ছা, ল্যাটার সেক্টমটা হলো এই পি থেকে, পি না অ্যাকচুয়ালি ফোকাস বরাবর আপনি যদি একটা স্ট্রেট লাইন টানেন, ধরেন একদম ভার্টিক্যালি আপনি একটা স্ট্রেট লাইন টানলেন, ঠিক আছে, তাহলে ফোকাস থেকে ওই পয়েন্টের দূরত্ব আর এই পয়েন্টের দূরত্ব, মানে পি থেকে ধরেন এটা এন, এই পয়েন্টটা এন, ধরেন পি থেকে একদম এই বরাবর এটা এন। ওকে, সো এই একদম ভার্টিক্যাল বরাবর এই লাইনটা, এই লাইন লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, এটা হবে পি এন ইকুয়ালস টু 4 পি। ঠিক আছে, মানে এই যে ফোকাস যেটা ছিল এটার 4 গুণ। ঠিক আছে, এটাই মিন করে যে পিএফ হলো তাহলে, হ্যাঁ পিএফ হলো পিএন, পিএন হলো 4 পি বা 4 এ, এবার যেভাবে শেখার ইচ্ছা শেখেন। তার মানে হলো আমার জিরো থেকে ফোকাস, ভার্টেক্স থেকে ফোকাসের দূরত্ব তো পি, তাই না? পি তো আমি আগে বের করলাম। আর ল্যাটার সেক্টমের লেন্থটা হবে পিএন। আর ল্যাটার সেক্টমের তাহলে ল্যাটার সেক্টমের ইকুয়েশনটা কি হবে এটাকে বলতে পারবেন? ল্যাটার সেক্টমের লেন্থটা হবে পিএন ইকুয়ালস টু 4 এ। আমি জানতে চাচ্ছি যে ল্যাটার সেক্টমের ইকুয়েশনটা কি হবে, এটাকে বলতে পারবেন? কেউ পারবে না? আচ্ছা, এটা কিন্তু এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, তাহলে কেউ পারবেন না আপনারা? ল্যাটার সেক্টমের লেন্থ, আচ্ছা, ল্যাটার সেক্টমের লেন্থটা হবে, দেখেন এটা তো একটা ভার্টিক্যাল স্ট্রেট লাইন, তাই না? এটা একটা ভার্টিক্যাল স্ট্রেট লাইন, এন্ড এটা এক্স অ্যাক্সিস থেকে দূরে। তাহলে এখানে এক্স এর ভ্যালু, তাহলে এটা যেহেতু ভার্টিক্যাল স্ট্রেট লাইন, তাহলে আমি এটাকে এক্স ইকুয়াল টু পি লিখতে পারি না? তাহলে ল্যাটার সেক্টমের ইকুয়েশনটা কি হবে? এক্স ইকুয়ালস টু পি, তাই না? এক্স ইকুয়ালস টু পি। এটা মেক সেন্স করে কিনা দেখেন। এক্স ইকুয়ালস টু পি আসে না? এক্স ইকুয়ালস টু পি মানে কি? এক্স ইকুয়ালস টু পি মানে কোন ইকুয়েশনটা বোঝায় বা কোন লাইনটা বোঝায়? এই লাইনটাই বোঝায় না, এই যে পি এন এর যে লাইনটা। তাহলে ল্যাটার স্পেক্ট্রামের লাইন হলো বা ইকুয়েশনটা হলো এক্স ইকুয়ালস টু পি।
এটা বুঝতে কারো প্রবলেম আছে? স্যার। আচ্ছা, আপনারা সবাই বুঝছেন এটা? স্যার এটা পুরো লাইনটাই পিএন, যেটা এই পুরো লাইনটাই কি লেটেস্ট ল্যাটাস রেক্টাম হলো পিএন। ওকে, পিএন পিএন? পর্যন্ত হলো ল্যাটাস রেক্টাম, যেটা লেংথ হলো ফোর পি, যেটা লেংথ হলো 4p বা 4a, যেটাই বলেন না কেন। আর আমি জানতে চাচ্ছিলাম ল্যাটাস রেক্টামের ইকুয়েশনটা তাহলে কি হবে। এটাও তো একটা স্ট্রেট লাইন, ভার্টিক্যাল স্ট্রেট লাইন, তাই না? এন্ড এটা যাচ্ছে কোন পয়েন্ট দিয়ে? P0 পয়েন্ট দিয়ে। And আমার কথা হলো যে একটা ভার্টিক্যাল স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি হয়। যেমন এটাও তো একটা ভার্টিক্যাল স্ট্রেট লাইন, এটার ইকুয়েশনটা কি হয়েছে? x ইকুয়ালস টু মাইনাস জি পি। স্যার, বুঝতে পেরেছি এবার। তাহলে এই ফোকাস বরাবর যদি একটা পয়েন্ট, যদি একটা স্ট্রেট লাইন যায়, ধরে নেন এটা তাহলে একটা স্ট্রেট লাইন, যদি তাহলে আমি কি বলতে পারি যে ল্যাটাস স্পেকট্রামের ইকুয়েশনটা হবে x ইকুয়ালস টু পি। ওকে, তাহলে আমি প্যারাবোলার এখন সবকিছু ডিল করতে পারি। এখন আমাকে যেভাবে কোশ্চেন আসুক না কেন আমি এটা ফেস করতে পারবো। সো এই স্টুয়ার্ডের বইয়ে এক্সাম্পল একটা আছে। তো এক্সাম্পলে বলে দিচ্ছে যে ফোকাস আর ডিরেক্ট্রিক্স বের করতে ইকুয়েশনটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 10x ইকুয়ালস টু 0। দেখেন ওয়াই এর পাওয়ার 2 আছে, এক্স এর পাওয়ার 1 আছে। ঠিক আছে, এক্স এর পাওয়ার যদি 2 থাকতো তাহলে অন্য কাহিনী হইতো। কিন্তু একটার পাওয়ার, মানে একটা ভ্যারিয়েবলের পাওয়ার 2 আছে, একটা ভ্যারিয়েবলের পাওয়ার 1 আছে। তার মানে আমি এটা দেখে বুঝতে পারতেছি যে এটা একটা প্যারাবোলা হবে। আমার এখন কাজ হবে যে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়া। স্ট্যান্ডার্ড ফর্মে মানে এটা ওয়াই স্কোয়ার, ধরেন এই যে মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax বা 4px, এই ফর্মে আমাকে নিয়ে যেতে হবে, এটা আমার টার্গেট। ঠিক আছে, সো আমাকে ওই টার্গেটে ফার্স্টে চলে যেতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, আমি এটা মানে ওয়াই স্কোয়ার এক সাইডে রাখলাম আর এক্স এর সবকিছু আরেক সাইডে নিয়ে গেলাম। তারপর আমি 4 নিয়ে আসলাম। এখন 4 নিয়ে আসতে হলে তো আমাকে তো ব্যালেন্স করতে হবে, তো ব্যালেন্স করার জন্য আমি নিচে একটা ডিভাইডেড বাই 2 দিলাম। এখন দেখেন এই 2 আর 4 কাটাকাটি চলে গেলে -10 হয়, তার মানে উপরের লাইনের সাথে স্যাটিসফাই করে। তো এরকম সিচুয়েশন ডিল করার জন্য আমি ফার্স্টে কি করব, জোর করে 4 নিয়ে আসবো। নিয়ে আসার পর তারপর আমি ব্যালেন্স করার জন্য যা যা যেখানে যা করা দরকার আমি করব, যাতে করে উপরের লাইনের সাথে নিচের লাইন মিলে যায়। তো এখান থেকে তাহলে এটা এটা তো এখন একটা স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসলো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4px, তাই না? তাহলে এখান থেকে পি এর ভ্যালু কত আসে? -5/2। সো তাহলে -5/2 আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আপনি বলেন যে এক্স এর ভ্যালু তাহলে অলওয়েজ, তাহলে আমার এটা স্ট্যান্ডার্ড ফর্ম, তাই না? ওয়াই স্কোয়ার আছে, তার মানে ওয়াই পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারে, তার মানে এটা উপর নিচে থাকবে, উপর নিচে থাকবে, দ্যাটস কনফার্ম। আচ্ছা, এখন আমাকে জাজ করতে হবে যে এটা লেফট সাইডে থাকবে না রাইট সাইডে থাকবে। আচ্ছা, পি এর ভ্যালু যেহেতু নেগেটিভ আসছে, তাহলে এক্স এর ভ্যালু নেগেটিভ হতে হবে, তার মানে এটা লেফট সাইডে থাকবে। লেফট সাইডে থাকলে একটাই অপশন আছে, তাহলে এই যে এরকম শেপের হবে। ওকে, এখন আপনাকে এটার ফোকাস অ্যান্ড ডিরেক্ট্রিক্স বের করতে হবে। আচ্ছা, তাহলে ফোকাসটা কি হবে? আচ্ছা, এটার ভার্টেক্স কত বলেন তো? এই প্যারাবোলার ভার্টেক্স কত? আপনারা কি ক্লাসে আছেন? জি স্যার। ইয়েস স্যার। এই প্যারাবোলার ভার্টেক্স কত হবে? স্যার 0 0। 0 0 হবে, তাই না? এই প্যারাবোলার ভার্টেক্স হবে 0 0। ঠিক আছে, তাহলে ফোকাস কত হবে? আচ্ছা, ফোকাস হবে এই যে পি এর যে ভ্যালু পাইছেন স্যার সেটাই, -5/2 0, -5/2 আর 0। তাহলে ডিরেক্ট্রিক্সটা কি হবে? ডিরেক্ট্রিক্সটা এই যে এই রাইট সাইডে হবে। ফোকাস যেদিকে থাকে ডিরেক্ট্রিক্সটার অপোজিটে থাকে। এন্ড এদের ডিস্টেন্স হচ্ছে সেন্টার থেকে এদের ডিস্টেন্স সেম হয়। তো সেন্টার থেকে মানে ভার্টেক্স থেকে এদের ডিস্টেন্স সেম হয়, সো ভার্টেক্স থেকে ফোকাসের ডিস্টেন্স কত? 5/2। তাহলে ডিরেক্ট্রিক্স এর ডিস্টেন্সও 5/2 হবে, জাস্ট অন দ্য অপোজিট সাইড। ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্সাম্পল 1 হয়ে গেল, এটাতে আর কিছু বের করতে বলে নাই। ওকে, এরপরে হলো, আচ্ছা, প্রবলেম 1 থেকে 8, এটা হচ্ছে স্টুয়ার্ডের বইয়ে। এখানে আপনি কিছু প্রবলেম পাবেন, এই প্রবলেম গুলো সলভ করবেন, মেইনলি 7 8। এখানে মানে 7 আর 8-এ যে টাইপের প্রবলেম আছে এক্সাম এক্সপেক্ট করবেন যে ওই টাইপের এই কোশ্চেন আসবে। এর থেকে ইজি কোশ্চেন আসবে না, মানে আপনাকে এরকম একটা ইকুয়েশন দিয়ে দিবে, দিয়ে বলবে যে ওই হাবি জাবি সবকিছু বের করতে। সো আপনাকে ওইগুলো বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে,
অ্যান্ড স্কেচ করতে বলতে পারে, স্কেচ করতে হবে। এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, এক্সামে যা চাওয়া হবে আপনি তাই অ্যান্সার করবেন, এর থেকে বেশি কিছু অ্যান্সার করার দরকার নেই। যেটা এক্সামে চাওয়া মানে যেটা কোশ্চেনে চাওয়া হয় নাই সেটা আপনার বের করে কোনো লাভ নেই, সেটার জন্য কোনো নাম্বার ইভ্যালুয়েট করা হবে না। তো যদি স্কেচ করতে বলে তাহলে করবেন, যদি না করতে পারে বলে তাহলে করবেন না, বা যদি করেনও সমস্যা নাই, বাট যেটা চাওয়া হবে সেটাই খালি দেওয়ার ট্রাই করবেন। আর এক্সট্রা কিছু দিলে দেন, কিন্তু সেখানে আপনার সময় নষ্ট হবে। যেমন আমার ক্ষেত্রে আমি যদি বলি পার্সোনালি, আমি স্টুডেন্ট হিসেবে আমি এইসব প্রবলেম আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিতাম বা নেই, নিয়ে তারপর আমি গ্রাফ আঁকি, কারণ গ্রাফ আঁকলে আমার ভিজুয়ালাইজ করতে সুবিধা হয় যে ফোকাস কোথায় হবে, ডিরেক্ট্রিক্স কোথায় হবে। তো তখন আমি বাকি সবকিছু বের করতে পারি। তো আপনার যদি এরকম মেন্টালিটি থাকে তাহলে আপনি তাই করতে পারেন। এখন গ্রাফ এই ইকুয়েশনটা দেখে আপনার কি মনে হয় যে এটা প্যারাবোলা হইলো কেন? কারণ দেখেন যে এক্স এর সাথে স্কোয়ার টার্ম আছে কিন্তু ওয়াই এর সাথে কোনো স্কোয়ার টার্ম নাই, কিন্তু একটা ওয়াই এক্সিস্ট করে এন্ড ওয়াই এর পাওয়ারটাও ওয়ান। তো এখান থেকে এটা দেখে আমি বলে দিতে পারি যে এটা একটা প্যারাবোলা। আচ্ছা, এখন প্যারাবোলাকে আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হলে আমার ফার্স্ট কাজ হবে যে এই যে স্কোয়ার যে টার্মটা থাকবে সেই স্কোয়ার টার্মটার কোএফিসিয়েন্ট আমি ওয়ান বানাবো। স্কোয়ার টার্মের কোএফিসিয়েন্ট যদি ওয়ান বানাতে হয় তাহলে আমি টু কমন নিই, টু কমন নিলেই তো হয়ে যাচ্ছে। সো টু কমন নিলাম, এক্স স্কোয়ার থাকলো, এই যে স্কোয়ার টার্মটা ফ্রি হয়ে গেল। আচ্ছা, তারপরে সিস্টেমেটিক্যালি আপনি -16x থেকে টু কমন নিলে -8x থাকে। আচ্ছা, এখন আমি জোর করে বানাতে চাচ্ছি যে এটা x-4 হোল স্কোয়ার এরকম কিছু একটা হোক। ফোর কেন? কারণ এখানে তাহলে আমি ফর্মুলা বসাতে পারবো যে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে ওখান থেকে ওই যে a - b হোল স্কোয়ার আমি লিখতে পারবো। সেটার জন্য জোর করে আমি এখানে 16 নিয়ে আসলাম। ঠিক আছে, এইখানে প্রবলেমে কিন্তু 38 ছিল, বাট আমি প্রবলেমে কি থাকবে সেটা আমি কেয়ার করবো না, আমি আমার মতো করে 16 নিয়ে আসলাম জোর করে। আগে আমি এটার ফর্মুলাটা বসাবো, মানে আমি আগে হলো এই যে a² - 2ab + b² এই ফর্মুলাটা বসানোর ট্রাই করব, তারপরে যা হওয়ার হবে। আচ্ছা, তো এ মাইনাস বি, তার মানে a - b হোল স্কোয়ার বসানোর জন্য আমি এখানে এই যে 2 × 4 × x, তাহলে এখানে 16 আমার দেওয়াই লাগতো, আমি দিলাম। আচ্ছা, তাহলে এখন কত হলো? 32 হলো। 16 × 2 32 হলো। আচ্ছা, -3y -3y এর মতনই থাকলো। এখানে দেখেন +38 আছে, আমার +32 এখানে হয়ে গেছে, বাকি কত থাকলো? 6, +6। সো সেই +6টা আমি পরে অ্যাড করে দিলাম। তাহলে এটা তাহলে এটা ইকুয়েট হয়ে গেল, দেখেন এটার সাথে এটা মিলে গেল, মানে এখন কোনো ঝামেলা নেই। একদিক দিয়ে অ্যাডভান্টেজ হলো যে আমি a - b হোল স্কোয়ারের ফর্মুলাটা বসাতে পারলাম, যেটা আমার অনেক সুবিধা হবে। সো তারপরে তাহলে 2 × x - 4 হোল স্কোয়ার হলো, আর বাকি সবকিছুকে মানে এক্স কে আমি এক সাইডে রাখলাম, ওয়াই কে বাকি সবকিছুকে এক সাইডে নিয়ে গেলাম। আচ্ছা, তারপরে আমি এক্স কে ফ্রি করে দিলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম, তো এই পাশে আর কি 3/2 আসলো, আর y - 3 যে এখানে কমন নেওয়া যায়, সো কমন নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমার ফর্মুলা, প্যারাবোলার যে ফর্মুলা, মেইন ফর্মুলা, সেটাতে বসাতে হলে আমাকে আগে আমাকে হলো x², এই যে দেখেন x² = 4ax বা 4ay বা 4py এরকম ফর্মে নিতে হবে, তাই না? একটা 4 জোর করে জেনারেট করতে হবে। সো আমি 4 জোর করে জেনারেট করলাম, y y এর মতনই থাকবে, এটা চেঞ্জ হবে না। আর এটা কেমন ভাবে নিতে হবে, বানাতে হবে, মানে এখানে ভ্যালুটা এরকম কিছুই বানাতে হবে যাতে করে এইটা ঠিক থাকে, এই 3/2 এ থাকে। সো 4 যেহেতু জেনারেট করলাম, আমি নিচেও একটা 4 গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে 3/8 হয়ে গেল, মানে 3/2 ছিল, আরো নিচে একটা 4 গুণ করলেন, 3/8 হয়ে গেল। এখন 4/8 কাটাকাটি চলে গেলে দেখেন 3/2 থাকে, তার মানে আগেরটার সাথে মিলে। এটা আমার স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, এখন এই স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার পর এখন আমি অ্যানালাইসিস করবো যে আসলে কি হচ্ছে না কি হবে। তাহলে এখানে বলেন পি কত আমার? 38, সরি 3/8। পি হলো আমার এক্সট্রা যেটা আমি পাচ্ছি সেটা, পি হলো তো 3/8। আচ্ছা, এইখানে আপনি x - 4 পেলেন, ওকে, তার মানে আপনার ভার্টেক্সটা হলো 4,2। ঠিক আছে, এটা এখন আর 0 0 নাই, এটা হলো আমার আরেকটা স্ট্যান্ডার্ড ফর্ম। ওকে, এখন আপনি যখনই ফোকাস বা ডিরেক্ট্রিক্স বের করতে যাবেন আপনি কিন্তু এই 4 আর 2 কনসিডার করবেন, মানে আগে যেটা 0 0 ছিল এখন সেটা হয়ে গেছে h, এইচ কে আমি 4 বলতে চাচ্ছি, মানে এক্স এর সাথে যে থাকবে সে এইচ, x - h = 4 p y - k। ঠিক আছে, সো এইচ আর কে সবসময় যে 0 হবে তা না, আগের গুলাতে 0 ছিল, এখন সেটা এইচ আর কে হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি যে এটা এইচ, এটা কে। সো ভার্টেক্স গুলো এখন 0 0 তে না থেকে 4 আর 2 তে থাকছে এই প্রবলেমের জন্য।
বাট অন্যগুলোর জন্য এটা চেঞ্জ হয়ে যাবে। সো ভার্টেক্সটা তাহলে এইচ আর কে থাকতেছে। এখন আমার যত ইকুয়েশন আছে সবগুলাতে এই এইচ আর কে ইনভলভ হবে। এখন থেকে আমি এক্স এর বদলে, শুধু এক্স এর বদলে এক্স মাইনাস এইচ কাউন্ট করব, ওয়াই মাইনাস কে কাউন্ট করব। ঠিক আছে, এটা আপনারা কিছুক্ষণ পরেই বুঝবেন। আচ্ছা, ফোকাস। আচ্ছা, আমি তো গ্রাফটা, আচ্ছা এত দূর আসার পর এখানে তো আমি দেখলাম যে পি এর ভ্যালু পজিটিভ, তাই না? পি এর ভ্যালু পজিটিভ, ওয়াই, আচ্ছা এক্স এর ভ্যালু পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, তার মানে লেফট রাইট এটা থাকবে, লেফট রাইটে থাকতে পারবে। আচ্ছা, আর ওয়াই হলো অলওয়েজ পজিটিভ হবে কারণ পি এর ভ্যালু পজিটিভ, তাহলে ওয়াই পজিটিভ হলে এটা উপরের দিকে যাবে। তার মানে একটাই শেপ আছে, সেটা হলো এইটা। ভার্টেক্স আমি আগেই বের করে ফেলছিলাম, এই যে 4 আর 2। সো 4 আর 2 আমার ভার্টেক্স হলে বাকিটা হলো এরকম হবে। আচ্ছা, তাহলে আমি এটা বের করে ফেললাম। এখন আমাকে ফোকাস আর ডিরেক্ট্রিক্স বের করতে হবে। আচ্ছা, ফোকাসটা কত হবে এটা আমি বুঝবো কিভাবে? দেখেন, ফোকাস যখন যখন এটা, ধরেন এই যে আগের প্রবলেমে, এই প্রবলেমে ফোকাসটা কি হয়েছিল, নেগেটিভ দিকে চলে গেছিল, মানে এই যে -5/2, 0 হয়েছিল। কারণ এটা এরকম শেপের ছিল। এখন ধরেন এটা এরকম ইউ শেপের আছে, ধরেন এটা এরকম শেপ আছে, তাহলে আমার যদি এইটা 4,2 হয়, এইটা তো একদম স্ট্রেট লাইন বরাবরই যাচ্ছে, তাই না? তাহলে আমার এই ফোকাস পয়েন্টটা কত হবে? ফোকাস পয়েন্টটাতে দেখেন এটা কিন্তু এক্স বরাবর দুইটাই ফোর, ফোর ডিস্টেন্স টুডেই। তার মানে এখন এক্স, মানে এক্স এর যে কোঅর্ডিনেটটা বা কোএফিসিয়েন্টটা সেটা সেম থাকবে, মানে 4 আমার সেম থাকবে। ফোকাসের ক্ষেত্রে আমার যে পিটা আছে, পি অ্যাড হয় না, এটা তো আপনারা আগে শিখছেন যে পি অ্যাড হয়। সো পি যদি অ্যাড হয় তাহলে আমার 2 এর সাথে পি অ্যাড হবে, তার মানে 2 + 3/8 হবে। এটা দেখবেন যে 19/8 আসে। হ্যাঁ, p + 3/8 হয়, মানে সরি, 2 + 3/8 হবে। সো এটা দেখবেন 19/8 আসে। সো ফোকাস স্যার এই তাহলে হচ্ছে অ্যাডিশনটা কেন করলাম? কোনটা? পিটাকে কেন, পিটাকে কেন যোগ করলাম আরেকবার? ফোকাস আমার আগে কি ছিল? ফোকাস p,0, তাই না? একদম ফার্স্টে আমি শিখে আসছি p,0। ওকে, সেটা ছিল যখন ওই যে এরকম শেপ থাকে, মানে এই যে এরকম থাকে। এখন এটা ইউ শেপ আছে, মানে ভার্টিক্যালের দিকে এরকম ওপেন আপ হয়ে হয়ে আছে। তাহলে আমার ফোকাসটা, দেখেন একটা জিনিস মাথায় রাখেন, যে আমার কোন দিককে চেঞ্জ হচ্ছে এটা আমার মাথায় রাখতে হবে। যেমন ধরেন এই শেপের জন্য আমার ফোকাসটা এইদিকে চলে গেছে, তাই না? নেগেটিভ দিকে। সো এই কারণে 0, 0 থেকে -5/2 হয়ে গেছে, ,0। তো এটা কিন্তু কেউ যদি পি ভুলও বের করে, ভুল বলতে এখানে প্লাস মাইনাসের উল্টা মানে প্লাস মাইনাস চেঞ্জও হয়ে যায়, তাতে কিছু কিন্তু কিছু যায় আসে না। আপনি জানবেন যে পি যদি 5/2 হয়, তাহলে 5/2 ডিস্টেন্স এদিকে আমি ফোকাস পাবো, এন্ড 5/2 ডিস্টেন্সের এদিকে আমি আরেকটা ডিরেক্ট্রিক্স পাবো। সো এইখানে যেহেতু আমার এটা ইউ শেপ আসছে, সো যদি এরকম শেপ আসে তার মানে আমি বলতে পারি যে এক্স কোঅর্ডিনেটটা সেম থাকতেছে। যে এই যে এক্স এর এই যে এই লাইনটা, ধরেন এই যে ভার্টিক্যাল লাইন, এটা ধরেন একটা স্ট্রেট লাইন একদম ভার্টিক্যাল, এই লাইনটা কিন্তু আমার সেম থাকতেছে, তাই না? আমার ফোকাসটা এখন এখানে চলে আসতেছে। সো আমার ভ্যালু আসলে কোনটা চেঞ্জ হচ্ছে, এক্স যে কোঅর্ডিনেট সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, মানে হ্যাঁ, এক্স এর কোঅর্ডিনেট কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমার ওয়াই এর কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে। তার মানে ওয়াই এর সাথে আমি যদি পি যোগ করি তাহলে আমি ফোকাস পাবো, ওয়াই এর সাথে যদি আমি পি মাইনাস করি তাহলে আমি ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশনটা পাবো। তো আমি এটাই করছি যে ওয়াই এর সাথে, মানে নর্মাল ভার্টেক্স 4,2 ছিল আগে, এটা 0, 0 ছিল, এখন 4,2 হয়েছে এই প্রবলেমের জন্য। সো আমার তাহলে এক্স অ্যাক্সিস এর কিন্তু কিছু চেঞ্জ, মানে এক্স কোঅর্ডিনেটের কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে না। সো এক্স কোঅর্ডিনেট 4ই থাকবে, খালি ওয়াই কোঅর্ডিনেটে এই যে এটা ছিল সেন্টার ভার্টেক্স, ভার্টেক্স এর সাথে আমি পি অ্যাড করব। ভার্টেক্স ছিল আমার 2, এই যে 2 ছিল, 2 এর সাথে আমি পি অ্যাড করব, তাহলে আমি ফোকাস পেয়ে যাব। আবার আমি যদি ডিরেক্ট্রিক্স এর জন্য ওয়াই ইকুয়ালস টু, আমি যদি এই যে ভার্টেক্স থেকে আমি যদি পি পরিমাণই কমায় দেই তাহলে আমি ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশনটা পেয়ে যাব। এখন ডিরেক্ট্রিক্স, আচ্ছা একটা জিনিস নোটিস করেন যে যদি এরকম লাইন হয়, কখনো যদি এরকম কি বলে এটাকে, এক্স ওয়াই এর পারপেন্ডিকুলার কোন, ওয়াই এর প্যারালাল কোন লাইন যদি আপনি পান, ঠিক আছে, তাহলে সেটাকে তো আমরা এক্স দিয়ে অ্যাড্রেস করি, তাই না? এটা তো একদম কমন ব্যাপার, মানে এটাতে কঠিন কিছু নাই। যে এই যে ধরেন এখানে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন, ডিরেক্ট্রিক্স কিন্তু কোনো একটা পয়েন্ট না, এটা কিন্তু একটা ইকুয়েশন, এই ভুলটা করবেন না এক্সামে। ডিরেক্ট্রিক্স কোনো পয়েন্ট না, ফোকাস একটা পয়েন্ট, বাট ডিরেক্ট্রিক্স কিন্তু একটা ইকুয়েশন। সো এই ইকুয়েশনটা তাহলে কি হবে, একটা লাইন যেটা
ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, সেটা কি হবে? এক্স ইকুয়াল টু সামথিং হবে, তাই না? সো তাহলে সেম ওয়েতে যদি এক্স, যদি এটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল হয়, এক্স অ্যাক্সিস এর প্যারালাল, তাহলে কিন্তু যেমন ধরেন এইটা ডিরেক্ট্রিক্স, এই প্রবলেমের এই প্যারাবোলার ডিরেক্ট্রিক্সটা কিন্তু এক্স অ্যাক্সিস এর প্যারালাল, তখন এটা হবে ওয়াই ইকুয়াল টু সামথিং। তো ওয়াই ইকুয়াল টু কত হবে? ওয়াই ইকুয়ালস টু, এটা কত দেখেন, এই যে এটা যদি ভার্টেক্স হয়, ভার্টেক্স থেকে আমার পি ডিস্টেন্স কম, তাই না? ভার্টেক্স থেকে পি ডিস্টেন্স কম, 4 4, এটাও 4ই থাকবে, ডিরেক্ট্রিক্স এর এই পয়েন্টটাও 4ই থাকবে, তো এটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু ভার্টেক্স থেকে, ভার্টেক্সের যে ওয়াই কোঅর্ডিনেট আছে সেটা থেকে আমার পি ডিস্টেন্স কম। সো আমি তাহলে সেটা জাস্ট বের করব, এই যে ভার্টেক্স, ভার্টেক্সের যে ওয়াই, ভার্টেক্সের যে ওয়াই এর কোঅর্ডিনেট ছিল সেটা থেকে পি ডিস্টেন্স কমে গেছে, তাহলে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশনটা হলো ওয়াই ইকুয়ালস টু 13/8। এটা বুঝতে কারো প্রবলেম আছে? আচ্ছা, এটা পুরো সবাই বুঝছেন? প্রবলেম থাকলে বলতে পারেন। তো কারো প্রবলেম নেই এটাতে? স্যার ওটা কি এক্স ইজ ইকুয়াল টু পি ধরে বের করেছিলাম ডিরেক্ট্রিক্সটা? কোথায়? স্যার এর আগের ম্যাথটায় ডিরেক্ট্রিক্সটা কি আমরা এক্স ইজ ইকুয়াল টু পি ধরে বের করেছিলাম, যেহেতু হ্যাঁ, সমান্তরাল হচ্ছে ওয়াই বরাবর? হ্যাঁ, দেখেন এটা শেপটা তো এরকম আসছে না, এই না শেপটা স্যার, যেরকম আসছে এটাতেও ফার্স্টে আমি যেটা জাস্ট করালাম ও ম্যাথ। এটা, জি। আচ্ছা এটাতে তো এক্স এর কোঅর্ডিনেট চেঞ্জ হয় নাই, তাই না? এইখানে না। তো জাস্ট সব ওয়াই এরটাই চেঞ্জ হবে। সো ওয়াই থেকে আমি যদি পি যোগ করি তাহলে আমি ফোকাসটা পেয়ে যাচ্ছি, ফোকাস একটা পয়েন্ট, সো 4 আমি এই যে 2 প্লাস পি লিখলাম। বাট ডিরেক্ট্রিক্স একটা লাইন, এন্ড ডিরেক্ট্রিক্সটা কত? এই যে ওয়াই এর কোঅর্ডিনেট থেকে আমি যদি পি মাইনাস করে দিই তাহলে আমি ডিরেক্ট্রিক্স এর লাইনটা পেয়ে যাচ্ছি। সো ডিরেক্ট্রিক্স এর ওয়াই এর আগে থেকে কোঅর্ডিনেট ছিল 2, সেখান থেকে আমি যদি পি মাইনাস করে দিই তাহলে আমি ডিরেক্ট্রিক্স এর লাইন পেয়ে যাচ্ছি। ঠিক আছে? একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখেন যে যদি আমি এরকম ভার্টিক্যাল লাইন দেই তাহলে এটা আসে এক্স ইকুয়াল টু সামথিং, বা এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 4, এই স্ট্রেট লাইন আপনি ড্র করতে গেলেই তো এই যে ভার্টিক্যাল লাইন হয়, তাই না? আর হরাইজন্টাল লাইনটা হয় ওয়াই ইকুয়াল টু সামথিং, ওয়াই ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 4, তাই না? এটা তো বুঝতেছেন। যার কারো কোনো প্রবলেম আছে? আর কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা তাহলে প্যারাবোলারটা হলো মোটামুটি সবই শেষ। আপনাদেরকে এক্সামে হলো এই যে এই এই সব কিছু বের করতে বলতে পারে, একটু মানে এইগুলাই চাবে, এর বাইরে কোনো কিছু চাওয়ার কথা নাই। আবার এমন হতে পারে যে এরকম কোনো ইনফরমেশন দিয়ে দিচ্ছে, ধরেন পি এর ভ্যালু দিয়ে দিছে, ভার্টেক্স দেওয়া আছে, ঠিক আছে, মানে আপনার যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে সেটাতে। আচ্ছা, প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা ধরেন এরকম হবে, প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা তো এরকম হবে, এক্স এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ইকুয়ালস টু এই যে 4 পি ওয়াই মাইনাস কে। এটা কিন্তু মেইনলি স্ট্যান্ডার্ড ফর্মুলা, মানে এটা হলো যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা। সো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 পি ইন্টু ওয়াই মাইনাস কে, এটাই কিন্তু আমার প্যারাবোলার একদম স্ট্যান্ডার্ড ইকুয়েশন। সো আপনি এটার সাথে সবকিছু ইকুয়েট করে বের করবেন। আপনাকে মাঝে মাঝে বলে দিতে পারে, ধরেন পি বলে দিল বা ফোকাস বলে দিল, ওকে, আপনাকে বলবে যে মেইন স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা বের করতে, তখন আপনি জাস্ট উল্টা কাজটা করবেন, জাস্ট এই যে ইকুয়েশনটা বের করতে হবে, আপনি ফোকাস থেকে সব ইনফরমেশন নেবেন, ফোকাস বা ডিরেক্ট্রিক্স যেটাই ইনফরমেশন দেওয়া থাকুক না কেন সেখান থেকে আপনি ভ্যালুগুলো বের করে তারপর আপনি ইকুয়েশনটা জেনারেট করবেন ফার্স্টে। হ্যাঁ, জেনারেট করবেন। সো আপনি তখন জাস্ট এই ফরমেশনে আনতে পারলেই হবে, এটাকে সিম্পলিফাই করা তখন আর জরুরি হবে না। মানে আমি বলতে চাচ্ছি যে ধরেন এক্সামে দিয়ে দিল যে ফোকাস, একটা প্যারাবোলার ফোকাস দেওয়া আছে, ডিরেক্ট্রিক্স দেওয়া আছে, সো ফোকাস আর ডিরেক্ট্রিক্স দিয়ে দিলে আপনি সেখান থেকে পি বের করতে পারবেন। ভার্টেক্স এর ব্যাপারেও ধরেন ইনফরমেশন দিয়ে দিল যে এটা 3,1 হলো, তার মানে আপনি তখন এই যে মেইন ইকুয়েশনে বসাবেন যে আসলে ইকুয়েশনটা কেমন হবে। তো সেই ইকুয়েশনে বসাই যে 3 এখানে বসাবেন, এখানে 1 বসাবেন, পি এর ভ্যালুটা বসাই দিবেন, পি এর ভ্যালুটা আপনি ফোকাস থেকে বের করতে পারবেন অথবা ডিরেক্ট্রিক্স থেকে বের করতে পারবেন। তারপর জাস্ট ইকুয়েশনে বসা দিলে আপনি একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন পেয়ে যাবেন।
তো উল্টা ভাবেও কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তাহলে প্যারাবোলা আমাদের মোটামুটি শেষ, এখন ইলিপসে যাই। আচ্ছা, ইলিপস হলো a set of points in a plane where the sum of whose আচ্ছা the sum of whose distances from two fixed points ধরেন। আচ্ছা, ইলিপসের ক্ষেত্রে ফোকাস হলো আমার দুইটা, F1 F2। এই F1 F2 ফোকাসের উপর বেস করে আর কি পুরাটা চলে। মানে পুরা এই যে সেট অফ অল পয়েন্টস, এটা এটা আর কি জেনারেট করা যায়। সো ইলিপস হলো এমন সেট অফ পয়েন্টস যেখানে সাম অফ মানে দুইটা ফিক্সড পয়েন্ট থেকে এই যে পি এর ডিস্টেন্স, দুইটা ফোকাস থেকে পি এর ডিস্টেন্স সবসময় কনস্ট্যান্ট হয়। ওকে, এন্ড এই কনস্ট্যান্টটা হবে 2a এর সমান। পয়েন্টটা হবে 2a এর সমান। আচ্ছা, তো এরপরে হলো এই যে ইলিপসের এটা ইকুয়েশন বের করছে, এটা আমি আর দেখাবো না, এটা এক্সামে আসার মতনও না। সো এটা দেখার লাভ নেই। জাস্ট ফাইনালি আমার এই আউটপুটটুকু আসে যে x² / a² + y² / b² = 1। এটা আমার জানতে হবে, এটা হলো ওই যে ইলিপসের ইকুয়েশন। আচ্ছা, ইলিপসের ইকুয়েশনে এখানে যদি বি = a হয়ে যায়, তাহলে এটা কিসের ইকুয়েশন হয় বলেন তো কেউ? বৃত্তের, হাইপারবোলা। না না, সার্কেলের। সার্কেলের। তার মানে হলো ইলিপস আমি তখনই বুঝবো যখন এক্স এর সাথে যে কোএফিসিয়েন্ট থাকবে সেটা ডিফারেন্ট থাকবে, ওয়াই এর সাথে কোএফিসিয়েন্ট ডিফারেন্ট থাকবে, মানে সরি, x² এর সাথে y² এর সাথে, এই দুইটার সাথে কোএফিসিয়েন্ট গুলো যখন ডিফারেন্ট থাকবে তখন আমি ধরে নিব এন্ড এন্ড দুইটাই পজিটিভ হতে হবে অথবা দুইটাই নেগেটিভ হতে হবে। যদি হয় তখন আমি বলতে পারবো যে তাহলে আহ তাহলে এটা ইলিপস হবে। যদি ধরেন এদের সাইন গুলো অপোজিট, তাহলে এটা হয়ে যাবে হাইপারবোলা। ঠিক আছে, আর যদি মানে আর যদি দুইটার কোএফিসিয়েন্ট সেম হয়ে যায় তাহলে আমি বলবো যে সার্কেল। আচ্ছা। আচ্ছা, আপনাদের মনে হয় একটা আমি বলি নাই। আচ্ছা বলেন তো, এইটা কোন ভাবে কাট করলে আমি সার্কেল পাবো? এখানে যতগুলো টাইপ আছে আমি কোন ভাবে কাটলে এটা একটা সার্কেল পাবো? ইলিপস যেভাবে কাটা হয়েছে সেভাবে কাটা। কোনটা, সরি? স্যার, ইলিপস যেভাবে কাটা হয়েছে সেটা। এটা তো ইলিপস হলো। আচ্ছা, আমি যদি একদম হরাইজন্টালি কাট করি তাহলে আমি সার্কেল পাবো। এই যে এই সারফেসের শেপ, এটা কিন্তু একটা সার্কেলের শেপ। ঠিক আছে, আপনি একটা কনিককে ধরেন, কোন তো অনেকেই খান না, কোনকে যদি আপনি একদম আহ, একটা কোনকে যদি আপনি একদম হরাইজন্টালি কাট করেন তাহলে কিন্তু আপনি সার্কেল পাবেন, একটু ব্যাকা করে কাট করলে ইলিপস পাবেন, কিন্তু একদম হরাইজন্টালি কাটলে আপনি একটা সার্কেল পাবেন। এই যে এই সারফেসটা আছে, এই সারফেসটা কিন্তু একটা সার্কেল। আচ্ছা, তো আমরা ছিলাম হলো ইলিপসে। আচ্ছা, ইলিপসের জন্য দুইটা ফোকাস থাকে, এন্ড দুইটা ফোকাস থেকে আপনার যে কোনো একটা পয়েন্ট, ওই ইলিপসের উপরে যে কোনো একটা পয়েন্ট, এটার ডিসটেন্স সবসময় কনস্ট্যান্ট হয়, এন্ড সেই কনস্ট্যান্টের ভ্যালুটা হবে 2a। ঠিক আছে। আচ্ছা, আর 2a, তাহলে এখানে এটা কি? এটা হলো সেন্টার থেকে ভার্টেক্স এর দূরত্ব, তাহলে ভার্টেক্সটা কি? আচ্ছা, আমার এই লেকচারে অনেক কিছু লেখা নেই, আমি এটা আগে নোটিস করিনি। আচ্ছা, এই দুইটা পয়েন্ট হলো ভার্টেক্স, এই যে এটা এটা একটা নাম দেন ধরেন এম, আর এটা এন, এই দুটো হলো ভার্টেক্স। এই দুটাকে ভার্টেক্স বলা হয়। এন্ড ইলিপসের অ্যাকচুয়ালি একটা সেন্টার আছে, সেটা হলো এই যে একদম মাঝেরটা, ও। আচ্ছা, সো এটা হলো তাহলে। আচ্ছা, তাহলে আমি বলতে চাচ্ছি যে ও থেকে এম এর ডিস্টেন্স বা ও থেকে এন এর ডিস্টেন্স এটা সমান হলো এ। তার মানে এম থেকে এন হলো এ, 2a। এম থেকে এন হলো 2a, মানে এম এন এর ডিস্টেন্সটা হলো 2a। ওকে, সো এইটা দিয়ে জেনারেট করে আমি ইলিপসের ইকুয়েশনটা বের করতে পারি। ইলিপসের ইকুয়েশনটা ফাইনালি এরকম আসে। সো এইটা জেনারেট করার স্টাইলটা জানাটা জরুরি না, আমার জরুরি যে বাকিগুলো বের করা। তাহলে দেখেন আমি কিন্তু অনেক কিছু বের করে ফেললাম। সেন্টারটা বের করে ফেললাম, সেন্টারটা হলো একদম মাঝে যেটা থাকবে সেটা। অথবা ধরেন এই যে এখানে এটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে একটু চেঞ্জ করে কিন্তু লেখা যায় x - h² / a² + y - k² / b²।
ঠিক আছে, মানে ওই যে এইচআর কে ইন্ট্রোডিউস করা আগেরটার মতো। সো যদি এর এইচআর কে ইন্ট্রোডিউস করা হয় তখন কিন্তু এই যে এটা যেমন এখন 0 0 পয়েন্ট আছে, এটা হয়তো একটু উপরের দিকে বা নিচের দিকে চলে যাবে। আচ্ছা, একটা ইলিপস দুইটা ওরিয়েন্টেশনে হতে পারে। প্যারাবোলা যেমন চারটা ওরিয়েন্টেশন ছিল, ইলিপসের দুইটা ওরিয়েন্টেশন, একটা তো এই যে এরকম ফ্ল্যাট, আর একটা হলো যে ওভাল শেপ, ডিমের শেপ, এই যে এরকম এরকম শেপের। সো ইলিপস দুই রকমেরই হতে পারে, সেটা হিসেবে তার মানে আমি বুঝতে পারি যে ইলিপসের ইকুয়েশনও দুই রকম হতে পারে। ঠিক আছে, একটা হলো যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, আর একটা হলো এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। মানে হলো এক্স এর সাথে এক্স এর নিচে যে থাকবে এ, মানে এক্স এর নিচে যে থাকবে সে যদি বড় হয় তাহলে শেপটা হবে এরকম। ওকে, আর ওয়াই এর নিচে যেটা থাকবে সেটা যদি বড় হয় তাহলে হবে এই যে ডিমের মতো। তখন আমি এইভাবে চিন্তা করতাম যে তখন হলো যে এই হাইটটা বেড়ে যাবে, এই কারণে এটা ওভাল শেপ হয়ে যাবে। ঠিক আছে, আবার এটাকে অনেক বইয়ে দেখবেন যে এটাকে বি ধরে, খালি এটাকে এই ধরে, জাস্ট বলে যে যদি এ বি এর থেকে বড় হয় তাহলে একরকম, বি যদি এর থেকে বড় হয় তাহলে একরকম। ওইভাবে যদি আপনি শিখেন তাহলে আপনি কারেক্ট, আপনার মানে কোনো প্রবলেম নেই, হিসাব সব একই আসবে। খালি এক স্টাইল শিখবেন যে এখান থেকে আপনি শিখেন না কেন। আচ্ছা, তা আমি বলতে চাচ্ছি যে একে আমি সবসময় বড় ধরতে চাচ্ছি দুই কেসে, জাস্ট আমি চেঞ্জ করে দিচ্ছি ইকুয়েশনটা, এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। তার মানে ইলিপস দুই রকম হতে পারে, দুইটা ওরিয়েন্টেশনে। একটাতে যদি এক্স এর সাথে এক্স এর নিচে যে ভ্যালুটা থাকবে সেটা যদি বড় হয় তাহলে এরকম শেপ হবে, আর যদি ওয়াই এর নিচে যে ভ্যালুটা থাকবে সেটা হয় তাহলে এরকম শেপ হবে। আচ্ছা, তাহলে এখন দেখি যে তাহলে তাহলে এখন আমার বের করতে হবে যে, আচ্ছা তাহলে ভার্টেক্স আমি বের করতে পারলাম। ঠিক আছে, সেন্টার বের করলাম, সেন্টার হলো 0 0, বা যদি এটা একটু চেঞ্জ হয়ে যায় তাহলে এইচ কমা কে হবে, এটা আমি বের করি। আচ্ছা, এম এন, এম হলো ভার্টেক্স, তাহলে এম এর ডিস্টেন্সটা কত, এম এর কোঅর্ডিনেট কত হবে বলতে পারেন? ও থেকে এম এর ডিস্টেন্স এ, ও থেকে এন এর ডিস্টেন্স এ, তাহলে এম এন এর কোঅর্ডিনেট কত হবে? এই দুইটাই কিন্তু ভার্টেক্স, এম আর এন হলো ভার্টেক্স। টু এ এম কমা জিরো। কমা এ কমা জিরো। টু এ তো হবে না, কারণ টু এ তো এই পুরাটা ডিস্টেন্স, এম এন এর ডিস্টেন্স হলো টু এ। স্যার আচ্ছা এ তাহলে, কমা এ কমা জিরো স্যার। আচ্ছা এটা যদি 0 0 হয় তাহলে আমি এক্স অ্যাক্সিস এর উপরেই আছি, তাই না? আমার তাহলে ওয়াই এখানেও জিরো, ওয়াই এখানেও জিরো, সো ওয়াই এর কোঅর্ডিনেট দুই জায়গাতেই জিরো। এখানে আমি এ ডিস্টেন্স গেলাম, তার মানে এটা এ কমা জিরো, তাহলে এম এর কোঅর্ডিনেটটা হবে এ কমা জিরো, এন এর কোঅর্ডিনেটটা হবে মাইনাস এ কমা জিরো। ঠিক আছে, তাহলে আপনারা ভার্টেক্স বের করে ফেললেন। ঠিক আছে, তাহলে আমরা সেন্টার বের করলাম, ভার্টেক্স বের করলাম, ফোকাস বের করতে হবে। আচ্ছা, ফোকাস বের করার জন্য এখানে আমি বলে দিলাম যে, আচ্ছা একটা ইকুয়েশন লেখা আছে, এটাকে আমি এইভাবে শেখাতে চাই। ফোকাস সমান আমি বলতে চাই, ওকে আচ্ছা আমি উপরে আসি। আচ্ছা, এখন ধরেন আমি অতটুকু শিখলাম যে আমি একটা ভার্টেক্সের, সরি, একটা ইলিপসের সেন্টার বের করলাম, ভার্টেক্স বের করলাম, বাকিগুলা বের করিনি, ইসেন্ট্রিসিটিতে আগে যাই। আচ্ছা, এখন ইলিপসের ইসেন্ট্রিসিটিটা আমি হিসাব করব, দেখেন তো ইলিপসের, এটা যদি একটা ইলিপস হয়ে থাকে, আমার ড্রয়িং অনেক বাজে তো এটা কিছু করার নেই। ফোকাস আমার এই দুইটা, ওকে। এখন ধরেন ফোকাস থেকে আমি যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স, ধরেন ফোকাস থেকে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট পি এর ডিস্টেন্স এইটা, আর এইটা, ঠিক আছে, ধরেন এইটা পি, এইটা ধরেন এস। ঠিক আছে, তাহলে এই F2 বাই পি, সরি, F2 থেকে পি এর ডিস্টেন্স, মানে PF2 ডিভাইডেড বাই PS, এটাই কি আমার ইসেন্ট্রিসিটি না? বাংলায় বলে উৎকেন্দ্রিকতা। জি স্যার, মনে পড়ে। আচ্ছা, তো PF2 ডিভাইডেড বাই PS, এইটা অলওয়েজই দেখবেন যে ওয়ান থেকে ছোট হবে, হাই ইলিপসের জন্য অলওয়েজ এটা ওয়ান থেকে ছোট হবে। মানে জিরো থেকে, এই যে ইলিপসের রেঞ্জ হলো 0 থেকে 1 এর মধ্যে, ইলিপসের এসেন্ট্রিসিটির রেঞ্জ এটা হবে 0 থেকে অলওয়েজ 1 এর মধ্যে। আচ্ছা,
তাহলে আমি এবার একটু সাম আপ করি। প্যারাবোলার জন্য ই হলো 1, ঠিক আছে। ইলিপসের জন্য ই হলো 0 থেকে 1 এর মধ্যে। আর হাইপারবোলার জন্য ই হলো 1 এর উপর, 1 এর থেকে বড় ভ্যালু। এই সেটা আমার সামনে দেখবো। সো এটা যে ইলিপসের জন্য যে ই এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, এটা নিয়ে তো কারো ডাউট থাকার কথা না। এই যে আমরা দেখতেই পাচ্ছি, এটা আপনি যে কোনো র্যান্ডম ভ্যালুই নেন না কেন, দেখবেন যে ডিস্টেন্সটা সবসময় ইআই হবে, মানে এইটা বড় বড় হবে। সো উপরে আমার ছোট ভ্যালু থাকতেছে, তার মানে ইসেন্ট্রিসিটিটা হলে ছোটই হবে, ই হবে, মানে মানে ই এর ভ্যালু তাহলে 1 এর থেকে ছোটই হবে, স্বাভাবিক। আচ্ছা, এখন আমি তাহলে দেখেন অনেক কিছু বের করতে পারি। এখন ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটিকে, ইলিপসের ইসেন্ট্রিসিটির ফর্মুলা হলো এটা। আপনি ডাইরেক্ট এটা ফর্মুলা ব্যবহার করে বের করতে পারবেন। ইকুয়ালস টু রুট ওভার, আমি এইভাবে শিখতাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ। এই যেটা ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ, এটা আমি ডাইরেক্ট শিখতাম। আচ্ছা, মানে এই ফর্মুলাটা আমি শিখতাম। এখানে অলওয়েজ এর ভ্যালু বড় হয়, বি এর ভ্যালু ছোট হয়। আচ্ছা, তো আমি এখন ক্লেম করতে চাচ্ছি যে ফোকাসটা হবে এই যে 0 0 পয়েন্ট থেকে ফোকাস F1 বা F2, এর ডিস্টেন্সটা হবে AE, ঠিক আছে। এই ডিস্টেন্সটা হবে AE, এই যে OF1, এই ডিস্টেন্সটা হবে AE। তার মানে এইদিকে AE যাবে, ও থেকে F1, এটা হবে AE, এই এতটুকু হবে মাইনাস AE, স্যার ডিস্টেন্সটা একটা সেম। প্রশ্ন আছে স্যার। জি। স্যার একটু নিচের দিকে যে সূত্রটা দেখালেন স্যার, এখানে এ আর বি যেটাই হোক না কেন প্রথমে কি সবচেয়ে বড়টা বসবে? হ্যাঁ, সবচেয়ে বড়টা বসবে, কারণ রুটের ভিতরে তো নেগেটিভ থাকবে না। স্যার এটা আপনি যেভাবে কনসিডার করেন না কেন, আপনি বড় যেটা ভ্যালু আছে সেটাকে আগে বসায় স্কোয়ার করবেন, তারপর মাইনাস, তারপর ছোটটা, আর নিচে থাকবে মানে বড়টা, বড়টা আর কি নিচে থাকবে। আচ্ছা, তো ইসেন্ট্রিসিটি তাহলে আমি বের করলাম। এখন তাহলে আমি ফোকাস বলতে চাচ্ছি যে ফোকাসের ডিস্টেন্সটা হবে 0 থেকে F1, এর ডিস্টেন্সটা হবে AE, ঠিক আছে। সো তাহলে আমার ফোকাসের পয়েন্টটা কি হবে, প্লাস মাইনাস এই, মানে এই বরাবর, এই বরাবর। আচ্ছা, ফোকাসকে ফোসি বলা হয়, মানে ফোকাসের প্লুরাল ফর্ম হলো ফোসি, FOCI। আর ভার্টিসেস বলা হয়, ভার্টেক্সের এখানে তো ভার্টেক্স দুইটা, সো ভার্টিসেস বলা হয়। এরকম একটু নাম চেঞ্জ হয়ে যায়, ডিরেক্ট্রিক্সকেও ডিরেক্ট্রিক্স বলা হয়। এরকম নাম একটু চেঞ্জ হয়ে যেতে পারে, ওইগুলো ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, সো ফোকাস আমি এখন বের করতে পারি, সেটা হলো প্লাস মাইনাস AE। এবার দেখেন আমার কি কি শেষ হলো, সেন্টার শেষ হলো, ভার্টেক্স, ফোকাস, ইসেন্ট্রিসিটি, ডিরেক্ট্রিক্স বাকি আছে, ল্যাটিস ভেক্টর বাকি আছে। আচ্ছা, ই এর জন্য ধরেন মানে ইলিপসের জন্য ফর্মুলা, লেংথ অফ ল্যাটাস সেক্টমের ফর্মুলাটা হলো 2b² বাই a। প্যারাবোলার জন্য ছিল এটা 4p, তাই না, 4p। লেংথ অফ ল্যাটাস সেক্টম ফর ইলিপস হবে এটা 2b² বাই a, মানে ছোটটার স্কোয়ার ইন্টু 2 ডিভাইডেড বাই বড়টা, আপনি যেভাবে হিসাব করেন না কেন। আচ্ছা, তাহলে এটা হলো লেন্থ অফ ল্যাটাস ভেক্টর। এখন আপনি বলেন যে তাহলে ল্যাটাস ভেক্টরের ইকুয়েশন কি হবে। ধরেন এই গ্রাফের জন্য ল্যাটাস ভেক্টরের ইকুয়েশনটা কি হবে, প্যারাবোলার মতন সেম প্রসেস। কেউ বলতে পারবেন না? ল্যাটাস ভেক্টরটা কি হবে, এই যে এরকম হবে না? আমি বলতে চাচ্ছি যে তাহলে এইটার ইকুয়েশনটা কি হবে, এই যে ল্যাটাস ভেক্টরের ইকুয়েশনটা কি হবে। ল্যাটাস ভেক্টরের লেন্থটা বুঝলাম যে 2b² বাই a, কিন্তু এটার ইকুয়েশনটা কি হবে, এটা আপনাদের পারা উচিত। Yes, sir. X equal to A. x = a? Right. না, x = a তো এইটা, এই যে পি পয়েন্টটা, পি আর কিউ হলো x = a, ওই ডিস্টেন্সটা পি আর কিউ। হ্যাঁ, F1 এর F2 স্যার ডিস্টেন্সটা কত? এক্স X ইকুয়াল equals টু to এ AE. ইনটু ই। হ্যাঁ, তো x = AE। দেখেন যদি এটা এরকম ভার্টিক্যালি হয় তাহলে তো আমি জানি যে x = সামথিং হবে। এখন কত হবে, এই ডিস্টেন্সটা কত, এই, তাই না। সো x = +a এর জন্য আমি এই লাইনটা পাবো, স্ট্রেট লাইন।
আর এক্স ইকুয়ালস টু মাইনাস এ এর জন্য আমি এই স্ট্রেট লাইনটা পাবো। সিম্পল, যেমন ফোকাসের এই যে পয়েন্টটাই। আচ্ছা, তাহলে আমি সবকিছুই বের করে ফেললাম, আর কোনো কিছু বাকি নেই। ওকে, এখন ইলিপসের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হবে সেটা হলো যে আপনি এক্স এক্স আর ওয়াই এর জন্য আপনি করেসপন্ডিং এইচ আর কে বের করলেন, সেটা ইস্যু না। বাট ইস্যুটা হলো যে আপনার এ বি আপনি কিন্তু জেনে যাবেন। তো এ বি যদি জানেন আপনি ই বের করতে পারবেন। দেখেন, ই এর ফর্মুলা বের করে, এটা অনেকে অনেক ভাবে শিখে, আপনি যদি অন্যভাবে শিখে বের করেন কোনো সমস্যা নেই, সেমই অ্যান্সার আসবে, সবার অ্যান্সার সেম আসবে যদি সিস্টেমেটিক্যালি করে থাকেন। তো আমি এইভাবে করি, বা আমি সাজেস্ট করবো যে এ বি আমি, মানে আমি স্ট্যান্ডার্ড ফর্মে ইকুয়েশনটাকে নেওয়ার পর পরই আমি এ এ আর বি এর ভ্যালু বের করে ফেলতে পারবো। তো তারপরে আমি সাথে সাথে ই এর ভ্যালু বের করে ফেলবো। ঠিক আছে, মানে ই এর ভ্যালু বের করে ফেলবো, ই এর ভ্যালু আমি বের করে ফেলে তারপর আমি সেন্টার সেন্টার ভার্টেক্স তো আমি আগে বের করতে পারবো, ফোকাসটা বের করে ফেলবো। আচ্ছা, আর ডিরেক্ট্রিক্সটা হবে প্লাস মাইনাস এ ই, সরি এ বাই ই, প্লাস মাইনাস এ বাই ই। এখন কোনটা এই হবে কোনটা এ বাই ই ই হবে, এটা আমি শেখার একটা টেকনিক বের করছিলাম, মানে এটা আমার নিজের টেকনিক। তো আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে ফোকাস আর ডিরেক্ট্রিক্স, ঠিক আছে, একটা এই হবে একটা এ বাই ই হবে। দেখেন, এটা 0 0 পয়েন্ট, এখান থেকে ফোকাস, ফোকাস কাছে না ডিরেক্ট্রিক্স কাছে? ফোকাস কাছে। ফোকাস কাছে, তাই না? তার মানে ফোকাসের যে ডিস্টেন্সটা সেটা কম হবে, ডিরেক্ট্রিক্স এর ডিস্টেন্সটা বেশি হবে। এখন বলেন, এই বড় হয় না এ বাই ই বড় হয়, যেখানে ই অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে? ভ্যালু কোনটার বড়? এ বাই ই স্যার এ এর বাই। ভ্যালু বড়, তাই না? তার মানে এ বাই ই হবে এই যে দূরেরটা, আমি এইভাবে মনে রাখতে হয় কি, ডিরেক্ট্রিক্সটা হবে এ বাই ই, আর ফোকাস যেহেতু কাছে তার মানে ফোকাসটা হবে প্লাস মাইনাস এই। তো এটা মুখস্থ না করে আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে ই হলো 0 থেকে 1 এর মধ্যে একটা ভ্যালু, এটাকে যদি আপনি এর সাথে মাল্টিপ্লাই করেন তাহলে ডেফিনেটলি এর থেকে ছোট কিছুই হবে। এ তো আমার পি আর কিউ পয়েন্ট, পি আর কিউ পয়েন্টের ডিস্টেন্স হলো এ, তাহলে আমার F1 আর F2টা ডেফিনেটলি তো তার থেকে ছোট বা তার থেকে কাছে, তার মানে আমার ফোকাসটা হবে এই। ঠিক আছে, এটা লজিক্যালি আর কি, মানে নিজেকে জাস্টিফাই করানো কাইন্ড অফ, যে আপনি আপনার ব্রেনকে বোঝাচ্ছেন যে এই কারণে এটা হয়েছে ওই কারণে ওইটা হয়েছে। সো ডিরেক্ট্রিক্স যেহেতু দূরে, এখন আপনি একটা ভ্যালুকে যদি 0 থেকে 1 এর মধ্যে থাকা একটা ভ্যালুকে যদি আপনি কোনো ভ্যালু দিয়ে ডিভাইড করেন, ওকে, তাহলে তো সেটা আরো বড় হয়ে যায়। এ যত না বড়, এ বাই ই তো তার থেকেও বড় একটা ভ্যালু, তাই না? তার মানে স্যার দেখেন, জি, স্যার ডিরেক্ট্রিক্স কি ওই যে নিয়ামকের পাদবিন্দু এটা ছিল না ডিরেক্ট্রিক্স হলো দ্বিকাক্ষ বাংলায়? রেখা, দ্বিকাক্ষ রেখা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ডিরেক্ট্রিক্স হলো দ্বিকাক্ষ রেখা। তো আচ্ছা, ফোকাস তাহলে আচ্ছা, তাহলে ডিরেক্ট্রিক্সটা এ বাই ই তো এর থেকে বড়, তাই না? সো এ হলো পি ডিস্টেন্স আর কিউ ডিস্টেন্স, তো এ বাই ই তো আরো বড়, তাহলে এই যে ডিরেক্ট্রিক্স এর এই যে দুইটা ডিস্টেন্স। আচ্ছা, তাহলে আমরা যত কিছু পসিবল ইলিপসের জন্য বের করার সবকিছু আমরা বের করলাম। এবার তাহলে একটা প্রবলেম দেখি ইলিপসের জন্য। আচ্ছা, দুই টাইপের ইলিপস নিয়েও কথা বললাম। আচ্ছা, তাহলে আপনারা দেখেন আচ্ছা স্যার, ইলিপস। স্যার আমাদের কি স্যার লম্ব স্পর্শক এগুলো থাকবে? মানে লম্ব স্পর্শক কি? কনিক্স এর জন্য, লাইক আমরা ইন্টারে যখন শিখছিলাম তখন এটা কোনটা ওগুলো তো ছিল বলতে পারেন? লম্ব স্পর্শকের সমীকরণ এরকম ছিল তারপরে অনেকগুলো, লাইক। লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের হ্যাঁ দৈর্ঘ্য হ্যাঁ, এগুলো ছিল। ইয়েস স্যার। এখন আমাদের কোনগুলো অ্যাকচুয়ালি বের করতে হবে, বা স্পেসিফিক কোনগুলো আসবে, এটা একটু আর বলে দিলে ওইটা স্যার তাহলে ওগুলাই। ওইটাই মনে হয় ল্যাটার সেক্টম, দৈর্ঘ্য নিয়ে যেটা বললেন, লম্ব হ্যাঁ স্পর্শক হ্যাঁ। না? হুম লম্ব হুম হুম। স্পর্শক কি ল্যাটার সেক্টম সেম জিনিস। স্যার ওগুলো ওই কি যে আছে স্যার আমাদের এবার? স্কোয়ার বাই এ এইটা দিয়ে যেটা থাকে ওইটা। হ্যাঁ, ল্যাটার সেক্টমের ডিস্টেন্সটা হলো 2b² বাই a। ঠিক আছে, এখন আচ্ছা। আপনি একটা জিনিস দেখেন যে দুই সাইডেই দুই সাইডেই তো আপনি সেম পোর্শন নিয়েছেন, তাই না? মানে এই F2টা তো একদম মিডলে আছে, তাহলে বলেন তো এই পয়েন্টটা কত হবে? এটা তো এই যে মাইনাস এ ই, তাই না? এটা এক্স ডিস্টেন্সটা হলো মাইনাস এ ই, আর উপরে হলো b² বাই a হবে। তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট, এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে? -a b²/a। তাহলে বলেন তো এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে? উল্টায় যাবে মাইনাস এ, জাস্ট। এ মাইনাস বি স্কোয়ার বাই এ।
মাইনাস এ মাইনাস বি স্কোয়ার বাই এ। তাহলে ইন দ্য সেম ওয়ে এইটার জন্য কি হবে, এই পয়েন্টটার জন্য হবে এই বি স্কোয়ার বাই এ, আর এটা হবে এই মাইনাস বি স্কোয়ার বাই এ। তো এটা হলো যে এইটা হলো যে যদি আপনাকে ওই পয়েন্ট গুলো বলে চায় লেটার সেক্টরামে একদম এন্ড পয়েন্ট গুলো, এন্ড পয়েন্টস অফ লেটার সেক্টরাম, তাহলে আপনি এটা বের করতে পারবেন। আচ্ছা, মোটামুটি আমি যেগুলা বললাম এগুলাই বের করা আসতে পারে, অথবা আপনাকে এইগুলার কিছু ইনফরমেশন দিয়ে দিবে, এনাফ ইনফরমেশন দিয়ে দিবে যাতে করে আপনি মেইন ইকুয়েশনটা জেনারেট করতে পারেন। সো দুই ওয়েতেই কোশ্চেন আসতে পারে ফনিক্সে। আচ্ছা, তাহলে এখন ইলিপসের একটা প্রবলেম দেখি। আচ্ছা, ও আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো ইলিপস কিন্তু সেম ভাবে প্যারাবোলা যেমন কোন দিকে ওরিয়েন্টেশন যায় সেটার উপর বেস করে ইকুয়েশন গুলো একটু চেঞ্জ হয়। মানে কখন আপনি এক্স এর সাথে সব যোগ করবেন, ওয়াই এর সাথে যোগ করবেন, এটা কিন্তু চেঞ্জ হয়। ইলিপস এর ক্ষেত্রেও সেম হবে যে আপনি নিজে অ্যানালাইসিস করে বের করবেন যে আসলে কোনটার সাথে চেঞ্জ হচ্ছে, আপনি সবগুলা সেটার সাথে অ্যাড করবেন বা মাইনাস করবেন, যাই করার করেন। যেমন আমার প্রবলেম প্রবলেম দেখলে বুঝবো। এখন ধরেন এক্সাম্পল 3, ঠিক আছে, এগুলো হলো ইয়েতে ইয়ের যে স্টিওয়ার্ডের বইয়ের সবকিছু। আচ্ছা, সো আমাকে বলা হয়েছে যে ফাইন্ড এন ইকুয়েশন অফ এন ইলিপস উইথ ফোসি দেওয়া আছে, ভার্টিসেস দেওয়া আছে। ভার্টিসেস যদি দেওয়া থাকে, ভার্টিসেস এর এই যে 0, এত দেওয়া আছে, এটা দিয়ে কি আমি শিওরলি বুঝি না যে এটা এর ভ্যালু a = 3? এটা তো আমি শিওর বুঝি, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আর ফোসি ফোসি তো আমি শিখছি যে প্লাস মাইনাস এই, তাই না? সো 2 হলো এই, আমি এটা অন্যভাবে করছি, এটা বইয়ে এইভাবে করা ছিল, সেম প্রসেস, মানে আমি এইটাকে সি ধরছি, ঠিক আছে, সি ধরে তারপরে এই যে ফর্মুলা ওয়াইজ এটা, এই ফর্মুলা আপনি অন্যভাবে শিখতে পারেন, নট নেসেসারিলি এইভাবেই শিখতে হবে। মানে আমি বলতে চাচ্ছি a = আপনি 2 ধরবেন, এ তো আপনার 3 আছে, তাহলে ই কত আসে, 3/2, তাই না? তো E3/2 আসলে আবার আপনি ফর্মুলা বের করে বি বের করতে পারবেন। আপনার টার্গেট হলো এ আর বি যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি ইকুয়েশন জেনারেট করতে পারবেন, দেখবেন যে ইকুয়েশনটা এটা আসবে, ঠিক আছে। আর যেহেতু ওয়াই এর সাথে বড় ভ্যালু ডিভাইড করা আছে, তার মানে এটাই যেরকম শেপ হবে। এন্ড এক্স আর ওয়াই এর সাথে যেহেতু আর কিছু নাই, তার মানে এটা 0, 0 পয়েন্টে আছে, তার মানে এটা সেন্টারটা 0, 0 হবে। এটার আরো অনেক কিছু বের করা পসিবল, কিন্তু চাওয়া হয়নি। আচ্ছা, তারপর আমাকে বলছে যে আচ্ছা তারপরে হলো যে এক্সারসাইজ আছে 11 থেকে 16, আমি বলবো যে 15, 16 যেগুলো আছে ওইগুলো এক্সামে আসার মতো। এন্ড আপনার কাছে আরো অনেক ইনফরমেশন চাইতে পারে, যেমন এখানে হয়তো আপনি বইয়ে দেখবেন যে খালি ভার্টিসেস ফোসি এগুলো চেয়েছে, বাট এক্সামে ধরেন ইসেন্ট্রিসিটি বা ল্যাটাস ভেক্টর এগুলো আসতে পারে, এগুলো সেম। হ্যান্ড রেজ করছে অনেকে, কিছু বলবেন? স্যার, আমাদের কি ওই যে সেন্টারটা ইলিপসের এটা কি 0, 0 বাদে অন্য কোথাও থাকবে? মানে এরকম কি এক্সামে আসার হ্যাঁ, হ্যাঁ, সম্ভাবনা আছে? হ্যাঁ আছে, 0, 0 থাকবে না। 0, 0 দিয়ে হলো আমি সব ফর্মুলা গুলো সেন্ট্রালি কিরকম হয়, মানে ফর্মুলা গুলো মেনলি কেমন আসে সেটা আমি দেখলাম, বাট এক্সামে 0, 0 থাকবে না, আমি এখনই দেখবো। আচ্ছা, ধরেন এখানে এই প্রবলেম আমি 16টা করে দিচ্ছি। 16 ধরেন এখানে আছে ফাইন্ড ভার্টিসেস এন্ড ফোসি অফ দ্য ইলিপস এন্ড স্কেচ, মানে ভার্টিসেস আর ফোসি বের করতে বলছে, এখানে আরো অনেক কিছু বের করা যাবে, সেটা আমি পরে দেখবো। আচ্ছা, আমার এই ইকুয়েশনটা দেওয়া আছে, দেখেন এখানে এক্স স্কোয়ারের টার্মটাও পজিটিভ, ওয়াই স্কোয়ারের টার্মটাও পজিটিভ, এন্ড এই দুইটার কোএফিসিয়েন্ট ডিফারেন্ট, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আছে 9, ওয়াই স্কোয়ার কোএফিসিয়েন্ট আছে 1, তার মানে আমি এটা শিওর এটা একটা ইলিপস। ওকে, এখন আমি তো আগেই বলছিলাম যে এক্স স্কোয়ার কে আপনার ফ্রি করতে হবে, মানে এক্স স্কোয়ারের সামনে জাস্ট একটা 1 থাকবে কোএফিসিয়েন্ট। আচ্ছা, তাহলে আমি 9 কমন নিলাম, মানে এখানে যা থাকবে আমি তাই কমন নিব। ওকে, কমন নেওয়ার পর আমি ইন দা সেম ওয়ে এখানে এক্স এর যে টার্মটা থাকবে সেটাও আমি কমন নিব, তার মানে x² - 6x এটা আমি নর্মালি কমন নিলাম। ওকে, এখন -6x পর্যন্ত আসার পর আমি দেখলাম 2 × 3 × x, 2ab, এইভাবে যদি চিন্তা করি তাহলে এখানে 3 আসে, তাই না? তাহলে এখানে যদি 3² থাকে তাহলে আমি ফর্মুলা ডাইরেক্ট বসাতে পারবো, এই কারণে আমি এখানে জোর করে এখানে +9 লিখলাম। ওকে, আমার এখানে কত আছে না আছে এটা আমি পরে দেখবো, এটা আমি হিসাব করতে যাব না। আমি আগে এখানে +9 দিলাম, দেওয়ার পর আমার দেখেন যে ফর্মুলাটা হয়ে গেল a² - 2ab + b²। আমি জোর করে এই ফর্মুলাটা বসালাম, মানে আমি জোর করে এই ফর্মুলায় বসানোর জন্য এই 9টা নিয়ে আসলাম।
আচ্ছা, ওয়াই স্কোয়ারের সাথে ওয়ানই আছে, তো এটা কমন নেওয়ার কিছু নাই। ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই আমি লিখলাম, কারণ ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এর পর আপনার মাথায় এটা কি আসে যে ফর্মুলায় যদি আমি সলিড ভাবে বসাতে চাই তাহলে ডেফিনেটলি প্লাস ওয়ান আনতে হবে। প্লাস ওয়ান নিয়ে আসলাম। এক্স স্কোয়ার মানে এক্স এর টার্ম, ওয়াই এর টার্ম, এটা শেষ হয়ে যাওয়ার পর তারপর আমি কনস্ট্যান্ট যেটা থাকবে সেটার সাথে ইকুয়েট করবো। তাহলে এখন দেখেন, 9 9 81, আর এখানে 82, মানে 82 আসলো। ঠিক আছে, আমার এখানে ছিল 46, তো এক্সটা আমি যত নিয়েছি ততটুকু আমি বাদ দিব। তাহলে আমি 36 নিয়েছিলাম, 36 বাদ দিয়ে দিছি। তাহলে এখন দেখেন এখানে 82 81 প্লাস ওয়ান, 82 মাইনাস 36, এটা 46 আছে। তার মানে উপরের লাইনের সাথে নিচের লাইন আমার মিলে গেছে, কোনো চেঞ্জ নেই। ওকে, তারপরে আমি এই যে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার লিখতে পারি, ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তারপরে আমি 36 এ ডিভাইড করে দিলাম জাস্ট স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য। তাহলে এটা আসলো 4 আর এটা আসলো 36। ঠিক আছে, এখন দেখেন, এখন দেখেন যে আমার এই সেন্টারটা কিন্তু এখন কত আসবে, এই যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার আর ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। সো এক্স মাইনাস এইচ মানে এইচ আসে 3, আর ওয়াই মাইনাস কে মানে কে আসে -1। তো আমার সেন্টারটা আসলে 3, -1। এরপরে আমি যত জায়গায় যত ফর্মুলা কাজ করতে যাব, ধরেন ভার্টিসেস বের করা, তারপর ফোসি বের করা, তারপরে ডিরেক্ট্রিক্স বের করা, যত জায়গায় আমি কাজ করতে যাব আমি সবকিছুতে এক্স এর বদলে এক্স মাইনাস এইচ কাউন্ট করবো, দ্যাটস ইট। আমি এক্স এর বদলে এক্স মাইনাস এইচ ইন্ট্রোডিউস করবো, দ্যাটস ইট। ঠিক আছে, এটা কিছুক্ষণ পরেই বুঝবেন। কারণ ভার্টিসেস আমার কি হয়, ভার্টিসেস, আচ্ছা, এতটুকু ফর্মে আসার পর আমি কিন্তু এখনই গ্রাফ আঁকতে পারি। আমি নর্মালি যেটা করি, আমি স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার পরেই গ্রাফটা এঁকে ফেলি, যাতে করে আমার বুঝতে সুবিধা হয় যে বাকি সবকিছু ঘটনা কিভাবে হচ্ছে। আচ্ছা, এখন দেখেন যে এটাতে ওয়াই এর নিচে ভ্যালুটা বড়। ঠিক আছে, তার মানে এটা এরকম ডিমের মতো হবে। তাহলে আমি একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া নিলাম এটার। দেখেন এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু -1, সো এই যে এক্স বরাবর আমি 3 গেলাম আর ওয়াই বরাবর -1, এটা হলো আমার সেন্টার। সেন্টারটা একদম ধরেন মাঝে আছে, তার বরাবর আমি পুরাটা একটা এরকম ওভাল শেপ আঁকলাম। ওকে, তাহলে এখন ভার্টিসেস আমি কাউন্ট করবো। ভার্টিসেস আমি কি শিখছিলাম, 0, +-a, তাই না? আচ্ছা, এখন দেখেন এটা আমার এই পয়েন্টটা হলো 3, -1। ওকে, এখন তাহলে আমার ভার্টিসেসটা ওয়াই ওয়াই এর দিকে আপ ডাউন করতেছে, এক্স বরাবর চেঞ্জ হয়নি। ঠিক আছে, দেখেন যে এটা ভার্টিক্যালি চেঞ্জ হচ্ছে, বাট এটা কিন্তু এক্স বরাবর চেঞ্জ হচ্ছে না, তার মানে এক্স এর ভ্যালুটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। তার মানে ভার্টিসেস এন্ড ফোকাস এইটার জন্য কিন্তু এক্স এর ভ্যালুটা আমার সেম থাকতেছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ওকে, ভার্টিসেস আমার যা ছিল তাই থাকতেছে। আমার চেঞ্জ হবে হলো ওয়াই এর ভ্যালু। এখন ওয়াই এখানে -1 ছিল। ঠিক আছে, ভার্টিসেস বের করার সময় এটা কি হবে, প্লাস মাইনাস এ হয়ে যাবে না, এ ডিস্টেন্স দূরে। এখন এ আমার কত, এ আমার 6, এই যে এখানে 6 বের করছি, বি হলো 2 বের করছি। আচ্ছা, তাহলে আমার 6, আমি তাহলে এই যে +-6 করে দিলাম। আগে এটা 0 0 ছিল, আমি 0 0 প্লাস 0, +-এ করছিলাম। এখন এটা 0 0 নাই, এটা এখন 3, -1 হয়ে গেছে। তো সব ফর্মুলাতে এই 3, -1 এখন ইন্ট্রোডিউস হবে, সেই অনুযায়ী সবগুলার অ্যান্সার আসবে। তো ভার্টিসেস এটা কি আসলো তাহলে, 3, -1 +-a বা +-6। তারপর আমার ফর্মুলা যা আসলো তাই। ফোকাসের ক্ষেত্রে আমার এই বের করতে হবে, তাই না? তার মানে আমার ই বের করাটা জরুরি, সো আপনি ফর্মুলা বসায় ই বের করবেন। ঠিক আছে, তারপর এই বের করতে পারেন, অথবা সি দিয়ে শিক্ষাটা দরকার নাই, বা আপনি যদি শিখতে পারেন শিখেন, এর জন্য আপনাকে এক্সট্রা একটা ফর্মুলা মনে রাখতে হবে। আমি বলবো আমি এই শিখছি, সো এর ভ্যালু আমি জানি, বি এর ভ্যালু জানি, আমি ই বের করতে পারবো। ই বের করে আমি এই গুণ করে দেখবো, দেখবেন +-4√2 আসে। ওকে, এখন ফোকাসটা তো তাহলে সেমই, তাই না? ফোকাসটাও তো এই বরাবরই চেঞ্জ হবে, তাই না? সো আমার এক্স সেম থাকবে, ওয়াই থেকে এই বরাবর আমি এই ডিস্টেন্সে আমি একটা ফোকাস পাবো, আবার ওয়াই থেকে মানে -1 থেকে এই বরাবর ডিস্টেন্সে আমি আরেকটা ফোকাস পাবো। সেম হিসাব, খালি তাহলে আহ তাহলে এক্স এর সাথে কোনো প্লাস মাইনাস হবে না, ওয়াই এর সাথে প্লাস মাইনাস হবে। ঠিক আছে, তাহলে আমি ফোকাস বের করে ফেললাম। এখন ধরেন এই প্রবলেমে ডিরেক্ট্রিক্স চাই নাই, যদি ডিরেক্ট্রিক্স চাইতো তাহলে আপনি কি করতেন? ধরেন ডিরেক্ট্রিক্স বের করতে বললাম, তাহলে অ্যান্সার কি আসবে? স্যার ডিরেক্ট্রিক্স এর বাংলা জানি কি? দ্বিকাক্ষ,
দ্বিকাক্ষ রেখা। আচ্ছা 3 মাইনাস, আচ্ছা বলেন ডিরেক্ট্রিক্স, ডিরেক্ট্রিক্স তো এই যে এরকম আসবে না এটার জন্য, তাই না? ডিরেক্ট্রিক্স কি এরকম আসবে না? জি স্যার। আচ্ছা, ডিরেক্ট্রিক্স যদি এরকম এসে থাকে তাহলে এটার ইকুয়েশনটা কেমন হবে? এক্স ইকুয়াল টু সামথিং হবে না ওয়াই ইকুয়াল টু সামথিং হবে? y equal to something হবে। ওয়াই ইকুয়াল টু সামথিং হবে, তাহলে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস a by e। এ বাই ই। তাহলে আপনি তাই এই তো আগেই বের করছেন, এ বাই ই যা বের করবেন তাই আসবে। এখানে আমি একটা ভুল করছি, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই হবে, তাই না? কিন্তু এখন তো ওয়াই তো আর ওয়াই এর মতন নাই, এখন তো ওয়াই চেঞ্জ হয়ে গেছে। ওয়াই চেঞ্জ হয়ে কি হয়েছে? ওয়াই মাইনাস ওয়াই প্লাস কে। ওয়ান। এই যে ওয়াই প্লাস ওয়ান হয়ে গেছে, তো এখানে আমি ওয়াই প্লাস ওয়ান লিখে দেবো। ওকে, প্লাস ওয়ান লিখে দেবো। আপনি যদি এটা, এটা একটা মেন্টালিটি, আপনি যদি এভাবে বের করেন ওটাও কিন্তু সেমই আসে, ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস এ বাই, ওইটাও কিন্তু সেমই আসবে। ঠিক আছে, তো আপনি যেটাই চিন্তা করেন না কেন, এই কারণে আমি বলি যে গ্রাফটা এঁকে নিতে, তাহলে আর এই প্রবলেমটা হয় না। মানে গ্রাফটা এঁকে নিলে তখন এগুলো বোঝা সুবিধা হয়ে যায়, যে দেখেন যে ওয়াই কিন্তু আপনি এখন আর জিরো জিরো থেকে কাউন্ট করতেছেন না, ওয়াই কিন্তু এখন আর জিরো নেই, ওয়াই এখন মাইনাস ওয়ানে চলে গেছে। সো মাইনাস ওয়ানটা আপনার হিসাবে নিয়ে আসতে হবে। সো ভার্টিসেস, ফোসি, সেন্টার, তারপর ডিরেক্ট্রিক্স, আপনি যাই বের করেন না কেন সবকিছুতেই কিন্তু ওই মাইনাসটা ক্যারি করতে হবে। ঠিক আছে। আচ্ছা তাহলে আমার ইলিপসও শেষ, ইলিপসও আর কিছু নাই। ইলিপসে এখানে মোটামুটি সবকিছু করাইছি, ডিরেক্ট্রিক্স। হ্যাঁ তাহলে দেখেন, ইলিপসের আপনি সেন্টার বের করতে পারেন, ভার্টেক্স, ফোকাস, ল্যাটাস রেক্টাম, ডিরেক্ট্রিক্স, ইসেন্ট্রিসিটি, এগুলো বের করতে পারেন। তাহলে আমাদের অলমোস্ট ডান সবকিছু। এখন তাহলে হাইপারবোলার জন্য আসি। আচ্ছা, hyperbola হলো, hyperbola is a set of all points in a plane where the difference of distances from 2 points is a constant। আচ্ছা, হাইপারবোলার জন্য আর কি মেইনলি জিনিসটা হলো যে এই, আমি ইলিপসের জন্য কি দেখছিলাম যে দুইটা ফোকাস থাকে। ফোকাস মানে হলো একটা সার্টেন পয়েন্ট, ধরেন একটা নির্দিষ্ট পয়েন্ট, সেটা থেকে আমার ওই হাইপারবোলা বা ইলিপসের উপর যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স এর হিসাব। ঠিক আছে। সো হাইপারবোলা হলো যে ওই যে দুইটা পয়েন্ট, ধরেন পি আমার একটা নর্মাল একটা পয়েন্ট, সেটা থেকে একটা ফোকাসের ডিস্টেন্স মাইনাস আর একটা ফোকাসের ডিস্টেন্স, এটা সবসময় কনস্ট্যান্ট হয়, এন্ড সেটা হয় হলো প্লাস মাইনাস টু এ। ঠিক আছে। ইলিপসে কি হতো, ইলিপসে হলো এই দুইটা যোগফল সবসময় সেম হতো, মানে পি এফ ওয়ান প্লাস পি এফ টু ইকুয়ালস টু টু এ হতো। এটা আমরা ইলিপসে দেখে আসছি। আর হাইপারবোলা হলো পি এফ ওয়ান মাইনাস পি এফ টু, এটা অলওয়েজ টু প্লাস মাইনাস টু এ হবে, মানে ডিফারেন্সটা। এর আগে আমরা সামেশনটা কনস্ট্যান্ট বলছিলাম ইলিপসের জন্য, হাইপারবোলার জন্য এটা ডিফারেন্সটা কনস্ট্যান্ট বললাম। আচ্ছা, এখন হাইপারবোলাও সেম ওয়েতে দুই রকম হতে পারে, যে এই যে একটা হলো এই শেপ, আর একটা আছে যে ইউ এর মতো শেপ, মানে উপরে একটা থাকবে নিচে আর একটা থাকবে, একটা আছে বামে ডানে থাকবে আর একটা আছে উপরে নিচে থাকবে, দুইটা ওরিয়েন্টেশন এটা হতে পারে। আচ্ছা, সো যদি এরকম হয় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, তাহলে এই শেপ। ওকে। আর যদি ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার হয় ইকুয়ালস টু ওয়ান হয়, তাহলে ওই যে উপর নিচে শেপ হবে। উপর নিচে শেপটা আপনার বুঝতে পারছেন, এই যে এরকম, এই যে এরকম হবে। আচ্ছা, সো এই দুই টাইপেরই আমার পসিবল। উপরে নিচে শেপের জন্য কোন ইকুয়েশনটা বললেন? উপর নিচে শেপের ইকুয়েশনটা হলো এই যে এরকম, ওয়াই সামনে থাকবে এক্স পরে থাকবে, মানে এক্স নেগেটিভ হবে ওয়াই পজিটিভ হবে। আর এখানে হলো যে, মানে আমি মনে রাখার জন্য এইভাবে বলি যে এক্স ধরেন ফার্স্টে আছে, ওয়াই নেগেটিভে আছে, তাহলে সেটা হলো নর্মালটা। নর্মালটা বলতে আমি বামে টানে বুঝাই, এই যে বামে টানে। আর উপর নিচে আমি বুঝাই যে ওয়াই পজিটিভ থাকবে, মানে ওয়াই এর সামনে পজিটিভ থাকবে, এক্স এর সামনে নেগেটিভ থাকবে। ঠিক আছে, কিন্তু এবি কিন্তু চেঞ্জ হয় নাই, এটা মাথায় রেখেন। হাইপারবোলার জন্য আমি এবি চেঞ্জ করিনি, এবি সেমই আছে। ঠিক আছে। সো হাইপারবোলার জন্য প্লাস মাইনাসটা আমি কনসিডার করবো, যে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরকম হয় তাহলে আমার এরকম শেপ বামে টানে, আর যদি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয় তাহলে উপর নিচে। আচ্ছা, তাহলে ওই যে সেম হিসেবে তাহলে ইকুয়েশন গুলো ওই স্টাইলে চেঞ্জ হতে থাকবে, সেটা আমরা সামনে দেখবো। সো তাহলে হাইপারবোলার জন্য সেন্টারটা হবে জিরো জিরো, হাইপারবোলার জন্য সেন্টারটা আমি জিরো জিরো পেয়ে গেলাম। ফোকাসটা হবে সেম প্রসেসে
এই কমা জিরো ধরেন। আচ্ছা, ধরেন যদি বামে ডানে থাকে, তো বামে ডানের জন্য তো আমার এক্স বরাবর চেঞ্জ হবে, তাই না? ওয়াই বরাবর তো কোনো চেঞ্জ নাই, এক্স বরাবর চেঞ্জ হবে। সো আমার তাহলে ফোকাসটা হবে সি, সি মানেই হলো এই কমা জিরো, তার মানে প্লাস মাইনাস এই কমা জিরো, এটা হবে আমার ফোকাস। আচ্ছা, এখানে ই কত? হাইপারবোলার জন্য ই হলো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ, ঠিক আছে? হাইপারবোলার জন্য আমার ই হলো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ। ওকে, মানে ইলিপসের জন্য ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হাইপারবোলার জন্য রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ, তাছাড়া বাকি সব সেম। আচ্ছা, স্যার এখানে এ অলওয়েজ বড় হবে না হাইপারবোলার ক্ষেত্রে? হ্যাঁ, হাইপারবোলার ক্ষেত্রে বড় হতে পারে ছোট হতে পারে, ওইটা সমস্যা নেই। প্লাস মাইনাসটা বেশি ইম্পর্টেন্ট হাইপারবোলার জন্য, যে ওই যে ওয়াই এর সামনে প্লাস, ওয়াই এর সামনে মাইনাস আছে না এক্স এর সামনে মাইনাস আছে, স্যার সেই ই হিসেবে। বের করার ক্ষেত্রে বলছিলাম। ই বের করার ক্ষেত্রে দেখেন যে এটা দুইটাই পজিটিভ, ছোট বড় ম্যাটার করে না। হাইপারবোলার জন্য তো ই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, সো ছোট বড় ম্যাটার করে না। ইলিপসে ম্যাটার করতো, কারণ ইলিপসে হলো ওই যে নেগেটিভ চলে আসার চান্স ছিল, এখানে তো নেগেটিভ আসার চান্স নাই। হাইপারবোলার ইসেন্ট্রিসিটি একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, হাইপারবোলার ডিরেক্ট্রিক্স হলো এইটা। ওকে, মানে ওই যে সেম হিসাব, ধরেন এটা যদি আমার সেন্টার হয়, এটা যদি সেন্টার হয়, তাহলে এখান থেকে ফোকাসের ডিস্টেন্স, আবার এই যে হ্যাঁ ডিরেক্ট্রিক্স এর ডিস্টেন্স, ঠিক আছে? ওই যে সেম সেম কনসেপ্ট, যে আপনি ফোকাস থেকে একটা, যে ফোকাস থেকে আপনি একটা পয়েন্ট নেন, মানে একটা ডিস্টেন্স নেন, যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স, আর ওইটা থেকে ডিরেক্ট্রিক্স এর ডিস্টেন্স, ঠিক আছে? ওই যে এই দুইটা ডিস্টেন্স, মানে ফোকাস থেকে একটা পয়েন্টের ডিস্টেন্স ডিভাইডেড বাই ওই পয়েন্ট থেকে যে ডিরেক্ট্রিক্স এর ডিস্টেন্স, ঠিক আছে? এটা সব সময় ওয়ানের থেকে বড় হবে, তার মানে ফোকাস থেকে যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্সটা বড় হবে। হাইপারবোলার ক্ষেত্রে এই আহ, এই অ্যাক্সিসটা একটু অনেক কাছে থাকে, ঠিক আছে? এটা কাছে থাকে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ইলিপসের জন্য যেমন পুরা ইলিপস শেষ হয়ে তারপরে থাকতো, তো হাইপারবোলার ডিরেক্ট্রিক্সটা হলো এদিকেই থাকে। তো এটা আর কি। আহ, তাহলে আমি এটা বলতে পারি যে ইসেন্ট্রিসিটিটা অলওয়েজ ওয়ানের থেকে বড় হবে হাইপারবোলার জন্য, ঠিক আছে? তাহলে হাইপারবোলার জন্য ফোকাসটা হবে প্লাস মাইনাস এই, ডিরেক্ট্রিক্সটা হবে প্লাস মাইনাস এ বাই ই। আচ্ছা, এখানে দেখেন ইটা, হাইপারবোলার জন্য ই হলো আমার ওয়ানের থেকে বড়, ঠিক আছে? এটা আমার সেন্টার, এই যে এটা আমার সেন্টার, ঠিক আছে? এখন বলেন যে হাইপারবোলার ক্ষেত্রে সেন্টার থেকে ফোসি দূরে না ডিরেক্ট্রিক্স দূরে? ওসি দূরে স্যার। প্রসিডিউর আছে। ফোসি দূরে, তাই না? তার মানে ফোসির যে ভ্যালুটা আছে সেটা বড় হবে, আর ই এর ভ্যালু ওয়ানের থেকে বড়, তার মানে কি এইটা বড় হচ্ছে না? তার মানে ইয়েস আমি স্যার। এখানেও কিন্তু ফোসি আর ডিরেক্ট্রিক্স এর সেম ইকুয়েশন পেলাম, ঠিক আছে? জিনিসটা ইন্টারেস্টিং যে সেম ইকুয়েশন পেলাম, কিন্তু আসলে ঘটনাটা কিন্তু উল্টা। কারণ ফোসির এখন আমি বড় ভ্যালু পাবো, ডিরেক্ট্রিক্স এর ছোট ভ্যালু পাবো। আমি হলো ইকুয়েশন ফর্মুলা গুলো মনে রাখার জন্য এইভাবে চিন্তা করতাম, ঠিক আছে? এতে আমার ফর্মুলা মনে থাকতো, কারণ আপনি যদি ওই যে বই দেখে ফর্মুলা মুখস্থ করতে বসেন, তাহলে দেখবেন যে এইগুলার অনেক ফর্মুলা আছে, মুখস্থ করতে গেলে খবর হয়ে যাবে। আচ্ছা, হাইপারবোলার জন্য তাহলে ইসেন্ট্রিসিটি আমি বের করতে পারি, আচ্ছা ডিরেক্ট্রিক্স বের করতে পারি সেম প্রসেস, ফোসি বের করতে পারি সেম প্রসেস, মানে ফর্মুলা তো সেমই, ইলিপসের মতন। আচ্ছা, হাইপারবোলার ল্যাটার স্পেক্ট্রাম হলো 2b² বাই a, এটা হলো ফর্মুলা হাইপারবোলার ল্যাটার স্পেক্ট্রাম বের করার জন্য। এটা ওই যে সেম ওয়েতে 2b² বাই a। আচ্ছা, এখন হাইপারবোলার যদি আমি একটা হাইপারবোলার, এটা শেষ করলাম, ফুসি শেষ করলাম। ও আচ্ছা, হাইপারবোলার অ্যাসিম্পটোট আছে, এটা অন্যগুলার নাই। মানে প্যারাবোলাইডিক্সের অ্যাসিম্পটোট নাই, হাইপারবোলার অ্যাসিম্পটোট আছে। অ্যাসিম্পটোট হলো অ্যাসিম্পটোটিক লাইন্স, ঠিক আছে? মানে এই যে স্পর্শ করে চলে যেতে পারে, এই যে এই সাইডে একটা পাবো, যেটা ধরেন এই দুই সাইডকে মানে স্পর্শ করে চলে যেতে পারে, কাইন্ড অফ স্পর্শক। আবার এই দিকেও একটা পাবো, ঠিক আছে? যে অ্যাসিম্পটোটিক দুইটা লাইন থাকে, এটার একটা স্পেসিফিক ইকুয়েশন আছে। তো সেটা হলো যে ধরেন এই যে দুইটার জন্য দুই রকম, আমার যদি এরকম থাকে, আমার যদি ওরিয়েন্টেশনটা এরকম হয়, তাহলে অ্যাসিম্পটোটিক লাইন হবে এরকম আর এরকম, মানে এই যে এই দুইটা স্পর্শক টাইপের, ঠিক আছে? তো তখন আমার অ্যাসিম্পটোট হবে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, এটা হবে তখন আমার অ্যাসিম্পটোট, ঠিক আছে? আর যদি আমার এরকম ওরিয়েন্টেশন হয়, মানে উপর নিচের ওরিয়েন্টেশন, তখন হবে এ বাই বি, মানে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই বি ইন্টু এক্স।
অ্যাসিম্পটোটাই আর কি আপনার নতুন করে তার মানে শিখতে হচ্ছে। তাছাড়া বাকি সবকিছু আগের মতন, ইভেন ফর্মুলাও অনেক জায়গায় অনেকখানি মিলে যায়। ঠিক আছে। তো এখন ধরেন একটা এক্সাম্পল, এটা হলো এক্সাম্পল 5 এর, ফাইন্ড ফসি অ্যান ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা উইথ ভার্টিসেস এত, অ্যাসিম্পটোট এত। তার মানে অ্যাসিম্পটোট আর ভার্টিসেস দিয়ে দেওয়া আছে। ঠিক আছে। তো ভার্টিসেস দেওয়া আছে মানে কি, যে এই যে 0, +-1, তার মানে তো এখানে ওয়ানটা হলো এ, তাই না? ভার্টিসেস তো আমি শিখে আসছি না যে 0, +-A। ও আচ্ছা, ভার্টিসেস শিখানো হয়নি। আচ্ছা, এই একটা জিনিস বাকি আছে। ভার্টিসেস তো এই যে এই দুইটা পয়েন্ট, তাই না? এই দুইটা পয়েন্ট না, ভার্টিসেস হলো এই যে এই পয়েন্ট আর এই যে এই পয়েন্ট, এই দুইটা হলো ভার্টিসেস অফ দা হাইপারবোলা। সো এইটা হলো যে এই ভার্টিসেস এর ফর্মুলাটাও তার মানে যে +-A, 0, মানে আগেরটার মতনই। ঠিক আছে, আগে ইলিপসের ক্ষেত্রে যেমন ছিল এখনো তেমনই, এই যে ডিস্টেন্সটা +-A, 0। ওকে, একই হিসাব। তা মানে বামের ডানের জন্য +-A, 0, আর উপর নিচের জন্য 0, +-A, কারণ এই যে বুঝাই যাচ্ছে যে উপর নিচে চেঞ্জ হচ্ছে। তো এই কারণে তার মানে এক্স কোঅর্ডিনেটে কোনো কিছু চেঞ্জ হবে না, ওয়াই কোঅর্ডিনেটে চেঞ্জ হবে +-A। আচ্ছা, তাহলে আমি অ্যাসিম্পটোট বুঝলাম, ভার্টিসেস বুঝলাম। আচ্ছা, দেখি কিছু আর বাকি আছে কিনা। দেখেন, সেন্টার আমি বের করতে পারি, একটা ভার্টেক্স, একটা হাইপারবোলার ভার্টেক্স আমি শিখলাম +-A, ওই যে 0, +-A অথবা A, +-A অথবা +-A, 0। আচ্ছা, ফোকাস আমি শিখলাম ওই যে ইলিপসের সেম, মানে ইলিপসের ফর্মুলা আর হাইপারবোলার ফর্মুলা সেম, +-A, 0 অথবা 0, +-A। আচ্ছা, ডেটা শিখলাম 2B² বাই A শিখলাম। ডিরেক্ট্রিক্স হলো ওই যে +-A/E। ইসেন্ট্রিসিটিও শিখলাম, ইসেন্ট্রিসিটি হলো ইলিপসের জন্য ইসেন্ট্রিসিটি √A²-B²/A, আর হাইপারবোলার জন্য ইসেন্ট্রিসিটি হলো √A² + B²/A। একটা প্লাস একটা মাইনাস, ইলিপসের জন্য মাইনাস, হাইপারবোলার জন্য প্লাস। আচ্ছা, সো এখন আমাকে এখানে বলে দিচ্ছে ফোসি অ্যান ইকুয়েশন অফ, ফাইন্ড ফোসি অ্যান ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা উইথ ভার্টিসেস এত, অ্যাসিম্পটোট এত। আচ্ছা, ভার্টিসেস আমার দেওয়া আছে 0, +-1। ঠিক আছে, তো 0, +-1 হলে এ হয় 1। ঠিক আছে, এখন অ্যাসিম্পটোট y = 2x দেওয়া আছে। সো y = 2x হলে এটা a/b = 2 হয়। মানে এই যে a/b, এটা তো ফর্মুলাটা কি, y = +-a/b, a/b × x, y = a/b × x, তাই না? তাহলে a/b হয় 2, তাই এখান থেকে আমি b পাই। তো b পেয়ে গেলে আমি ও পাবো। এখানে c বের করছি, c বের করার দরকার নেই। আপনি বের করবেন, বের করলে বাকি সবকিছু ওই যে আপনি বের করতে পারবেন, a/e বের করতে পারবেন, ওইগুলো আপনি বের করতে পারবেন। তাহলে ইন দ্য সেম ওয়ে দেখেন যে এটা এটা তাহলে ফোকাসটা আপনি বের করে ফেললেন, আহ, যে 0, +-√5/4, √5/4 মানে হলো যে +-A, 0, +-A, এটা হলো ফোকাস। আর আপনি যদি একবার এ আর বি এই দুটো বের করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি মেইন ফর্মুলাটা জেনারেট করতে পারেন। যেহেতু এখানে আহ যেহেতু এখানে সেন্টারের ব্যাপারে কিছু বলা নেই, তার মানে সেন্টার আমি ধরে নিলাম 0, 0। সেন্টার 0, 0ই থাকলো, এটা আমি এইভাবে ডিসাইড করলাম। এটাতে তাহলে কারো কি প্রবলেম? স্যার c² +-A/E? C² +-A, না, C = A, প্লাস মাইনাস না। ফোসি কে আচ্ছা আমি ফোসি আমি শিখালাম যে 0, +-A, তাই না? এটা 0, +-C ও হতে পারে। সি হলো C = A। আচ্ছা, আমি আপনাকে দেখাই, এখানে মনে হয় এক জায়গায় করা আছে। এই যে C = A, দেখেন, আমি সি বলতে বোঝাতে চাচ্ছি √A² - B², এই টার্মটাকে আমি সি বলতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে E = C/A লেখা যায়, তাহলে C = A লেখা যায়। সি হলো √A² - B²। ঠিক আছে, মানে এটা হলো নতুন ফর্মুলা, আমি এটা শেখাতে চাচ্ছিলাম না, কারণ তাহলে অনেক কিছু মনে রাখতে হয়। আপনি ইসেন্ট্রিসিটি শিখবেন, ইসেন্ট্রিসিটি দিয়ে আপনি ফোকাস আর ডিরেক্ট্রিক্স বের করবেন, তাহলে আপনার হয়ে যাবে। আচ্ছা, তারপর ধরেন এই প্রবলেমটা এক্সামে এক্সপেক্ট করবেন যে এরকম টাইপেরই প্রবলেম আসবে, যে আপনাকে সবকিছু বের করতে বলবে, এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে। আচ্ছা, এখন ইকুয়েশন দেখে আমি বুঝলাম কিভাবে যেটা হাইপারবোলা। দেখেন, একটার সাথে
পজিটিভ টার্ম আছে একটার সাথে নেগেটিভ টার্ম আছে, তার মানে হলো যে এদের সাইন হলো অপোজিট। যদি সাইন এরকম অপোজিট হয় তাহলে আমি বলে দিতে পারবো যে এরা হাইপারবোলা, মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের টার্মে। তো সেম ওয়েতে আমি ওয়াই স্কোয়ারের সামনে যা আছে সেটাকে কমন নিব, নেওয়ার পর বাকি ওয়াই এর যতগুলো টার্ম আছে সবগুলো কাউন্ট করব। সো ওয়াই স্কোয়ার কমন নিলাম, মানে 9 কমন নিলাম, ওয়াই স্কোয়ার ফ্রি করলাম। তো ওয়াই স্কোয়ার ফ্রি করলে আমি এখন এটা এখানে দেখেন যে আহ, এখানে -36 ওয়াই আছে, সো আপনি আবারও 9 কমন নেন, 36 ওয়াই থেকে -4 ওয়াই হলো। এতটুকু আমি নর্মালি পেলাম। ওকে, এখন এখানে ফর্মুলায় বসাতে হলে এখানে আমার +4 দেওয়া দরকার, কারণ ওয়াই স্কোয়ার -2 × 2 × ওয়াই, এটা যদি হয়ে থাকে তাহলে এখানে 2 স্কোয়ার দিলে আমার ফর্মুলাটা মিলে যায়। তো মেলার জন্য আমি এখানে +4 দিলাম। আবার ইন দ্য সেম ওয়ে এইখানে -4 কমন নিলাম, তাহলে এক্স ফ্রি হয়ে গেল। এক্স ফ্রি হয়ে গেলে এক্স এর যত টার্ম আছে সবগুলোকে আমি কমন নিই, মানে এই যে 8x আছে, -8x, এটাকে আমি কমন নিই। তো কমন নিলে এটা +2x আসে, এন্ড x² + 2x এতটুকু যদি আসে তাহলে এরপরে আমি এখানে যদি +1 দিয়ে দিই আমি ফর্মুলায় ডাইরেক্ট বসাতে পারবো, তাই না? তো আমি এখানে +1 দিলাম। এখন আমি এই কনস্ট্যান্টের হিসাবটা করব। ঠিক আছে, দেখেন 4 নং 36, 36 আসলো, -4, -4 × 1 মানে -4, তার মানে 32 আসলো। ঠিক আছে, আমার এই পাশে 4 আছে, তার মানে তো এখানে এই পাশে -4 আছে, তাই না? সো -4 আমার থাকার কথা, আমার এখানে আছে 32। ঠিক আছে, সো আমি যদি -36 করি তাহলে এখানে -4 আসে অ্যাকচুয়ালি। এটা বুঝতে পারছেন? ধরেন এটা ইকুয়ালটা নাই, এই যে এটা এরকম আছে। ঠিক আছে, সেটা -4 আনার কথা, কিন্তু আমার এখানে 32 চলে আসছে। আমার এখানে 36 -4, 32 চলে আসছে, এটা হওয়ার কথা -4। এই কারণে আমি এখানে -36 করলাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমি ফর্মুলা বসাই দিলাম, y - 2 হোল স্কোয়ার আসলো আর x + 1 হোল স্কোয়ার আসলো। আর সামনে যেগুলা যেমন আছে থাকুক। তারপর এটা 36 ওই পাশে নিয়ে গেলাম, তারপর 36 দিয়ে পুরোটাকে ডিভাইড করে দিলাম, তাহলে আমার এই স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসলো। এটা হলো আমার স্ট্যান্ডার্ড ফর্ম। এই যে এটা হলো আমার স্ট্যান্ডার্ড ফর্ম, যেটার সাথে আমি কম্পেয়ার করব। তাহলে এখানে সেন্টার হলো h, তো সেন্টার h, আমি লিখে ফেললাম এই যে -1, এক্স এর সাথে যেটা থাকে সেটাই তো h, তাই না? সো -1, আর কে হলো 2, -1, 2, তাহলে সেন্টার আমি পেয়ে গেলাম। আচ্ছা, এ আমি এখান থেকে অ্যানালাইসিস করে বের করতে পারি, এ আসলো 2, বি আসলো 3। এখানে দেখছেন যে এ ছোট আসলো, বি বড় আসলো। ঠিক আছে, এটা আসতেই পারে, এখানে সমস্যা কিছু নাই। আমি হলো একভাবে শিখছি, আমি শিখছি যে ফার্স্টে পজিটিভ যেটা থাকবে, পজিটিভটার সাথে যেটা থাকবে সেটাকে আমি এ বলবো, নেগেটিভটার সাথে যেটা থাকবে সেটা বি বলবো। এটা হাইপারবোলার জন্য। ঠিক আছে, হাইপারবোলার জন্য পজিটিভটার সাথে যেটা থাকবে সেটাকে আমি এ বলবো, নেগেটিভটার সাথে যেটা থাকবে সেটা আমি বি বলবো। ঠিক আছে, তো আমি এখানে দেখেন যে আমার এ ছোট আসছে, বি বড় আসছে, বাট আমার প্রবলেম নেই, আমার ইকুয়েশন গুলো ওইভাবে জেনারেট হবে, মানে নর্মালি যেটা শিখছি সেটাই আসবে। আচ্ছা, এ বি বের করে ফেললে আমি সি, সি বের করার দরকার নেই, ই বের করবেন। ই আমি বের করতে পারবো, = √a² + b² / a। তা আমি ই বের করে ফেললাম। আর ভার্টিসেস, আচ্ছা সেন্টার আমি বের করে ফেললাম, তাহলে এখন আমার ভার্টিসেস বের করতে হবে। ভার্টিসেস কি হবে? +-a, তাই না? মানে 0, ± a। সো 0, ± a আমি বের করলাম। আচ্ছা, আচ্ছা, ফার্স্টে দেখেন যে আমি এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা তো বের করলাম, তাই না? এই সেন্টার আসলো আমার -1, 2। সো আমার যদি এটা x y হয়, সো এই যে -1, 2, তাহলে এটা আমার সেন্টার হবে। আচ্ছা, সেন্টার হলো। তারপরে দেখেন যে এটা y² - x² স্টাইলে আছে, y² - x² স্টাইলে থাকা মানে উপর নিচে থাকা, তো উপর নিচে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি ভার্টিসেস বের করবো, তাহলে আমার ভার্টিসেস এটা হবে আর এটা হবে। তার মানে দেখেন ভার্টিসেস এর ক্ষেত্রে এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, ইভেন ভার্টিসেস ফোকাস বা তারপর যদি আপনাকে ডিরেক্ট্রিক্স বলতো, সেম ক্ষেত্রে সেম কেসে আপনার কিন্তু দেখেন যে এক্স এর ভ্যালু মানে এক্স এর কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে না, ওয়াই এর কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে। যেহেতু এটা উপর নিচে, তার মানে ওয়াই এর কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হচ্ছে। এই যে ওয়াই এর কোঅর্ডিনেট চেঞ্জ হবে, ওয়াই এর কোঅর্ডিনেট চেঞ্জ হবে, এক্স এর কিছু চেঞ্জ হবে না। তো এক্স সব ক্ষেত্রেই সেন্টারে যেটা ছিল সেটাই থাকতেছে, মানে -1, - 1 এটাই থাকতেছে। আর ভার্টিসেস এর জন্য আমি জানি +-a হবে, মানে +-a অ্যাড হবে। সো আগে থেকে সেন্টার 2 ছিলই। ঠিক আছে, এখন +-a হলো, এই যে +-a যেটা আসলো সেটাই। আর ফোসির জন্য আমি জানি +-a হবে। তো +-a আসে √13, সেটা আসলো। ঠিক আছে, √13। আচ্ছা,
তাহলে ভার্টিসেস ফোকাস আমি বের করে ফেললাম, আর অ্যাসিম্পটোটের ফর্মুলা আমি জানি ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ বি ইন্টু এক্স। ঠিক আছে, তো এখন তো ওয়াই আগের মতন নাই, এখন ওয়াই ওয়াই মাইনাস কে হয়ে গেছে, মানে এখন ওয়াই মানে হলো ওয়াই মাইনাস টু। ঠিক আছে, তো এই যে ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই বি ইন্টু এক্স এক্স প্লাস ওয়ান। এক্স এখন এক্স প্লাস ওয়ান হয়ে গেছে, তো এক্স প্লাস ওয়ান হিসেবে আমি ট্রিট করবো। তো এখানে যদি আপনাকে আহ, এই তিনটা জিনিসের কোশ্চেনে চাওয়া হয়েছে, যদি এখানে আপনাকে ডিরেক্ট্রিক্স বের করতে বলতো আপনি বের করতে পারতেন, স্পেকট্রাম বের করতে পারতেন, আরো অনেক কিছু বের করতে পারতেন, আর যেগুলো